আজ আমাদের 1 টাকায় গ্রাফিক ডিজাইন কোর্সের শেষ ক্লাস হচ্ছে। অনেকদিন যাবৎ ভাবছি আমি শেষ ক্লাসটা খুব ছোট করব প্রত্যেকটা কোর্সেই, কিন্তু 1 টাকার কোর্সে আসলে ওভাবে ছোট করা সম্ভব হচ্ছে না। আমি চাই যে শেষ ক্লাসটা খুব ছোট হোক, যেমন 2 মিনিট অথবা 5 মিনিট হতে পারে। অনেকেই ভাবেন যে শেষ ক্লাস একটু বড় হলে ভালো। আমার কথা, যদি বড় হয় তাহলে কত বড় হবে? 1 ঘন্টার জায়গায় হয়তো 2 ঘন্টা অথবা 5 ঘন্টা। এর থেকে তো সাধারণত ক্লাস বড় হওয়ার কথা না। আর 5 ঘন্টাও যদি হয় তাহলেও কি সব কথা শেষ হয়ে যাবে? শেষ তো হবে না। এই জন্য শেষ ক্লাসে কিছু গুরুত্বপূর্ণ কথা বলা উচিত, যেটা সবার মনে থাকবে। এই জন্য আমি চেষ্টা করব আমার পেইড কোর্সগুলোতে শেষ ক্লাসটা যেন খুব ছোট হয়। এখানে 2-1টা কথা বলা হবে এবং বিশেষ উপলক্ষ নিয়ে, যেহেতু সবাই শেষ ক্লাসে অংশগ্রহণ করবে, ওই কথাটা তার মনে থাকবে এবং এইটা তার চলার পথকে সহজ করবে। আজকের ক্লাসে আমরা আলোচনা করব যারা নিজে নিজে গ্রাফিক ডিজাইন শিখতে চান, কোথাও কোনো পেইড কোর্সে ভর্তি হতে চান না, তারা কিভাবে সুন্দরভাবে শিখতে পারেন এই সম্পর্কে। চলুন আমরা শুরু করি। আচ্ছা, শুরুতে আমি আপনাদেরকে 3টা পরামর্শ দিতে চাই যারা একা একা গ্রাফিক ডিজাইন শিখতে চান তাদেরকে। প্রথম হলো, আপনি একটা রুটিন বানাবেন। রুটিনের ভেতরে আপনি কতক্ষণ প্র্যাকটিস করবেন, কখন প্র্যাকটিস করবেন, এই সময় এবং টাইম, এই জিনিসগুলো লেখা থাকবে। এবং পাশাপাশি আপনি কখন ফোন চেক করবেন, কখন ফেসবুকে যাবেন, বা কখন আপনি ফ্রি থাকবেন, অবসর টাইম, এগুলোও থাকবে। কাজের বিষয়গুলো যেভাবে থাকবে, আপনি অবসর যে থাকবেন বা ফ্রি টাইম কখন কাটাবেন, এটাও থাকবে। এভাবে একটা রুটিন বানাবেন এবং সেই রুটিন অনুযায়ী আপনি চলবেন। তো ফ্রি টাইম কেন রাখবেন? আপনি যদি শুধু কাজ রাখেন তাহলে এই যে রুটিনটা, এটা খুব দ্রুত ফেল করবে। আপনি, এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হলো, আপনি যত সুন্দর করে এই রুটিন বানান, আপনার রুটিন ফেলই করবে। তারপরেও আমরা রুটিন কেন বানাবো? কারণ হচ্ছে, আপনি সুন্দর করে একটা রুটিন বানালেন, ধরুন যে আপনি এই রুটিনে 7 দিন চললেন। 7 দিন পর দেখলেন যে সেই রুটিন মতো চলতে আর আপনার ভালো লাগছে না, তো আপনি আর বা চলছেন না আপনি ওইরকমভাবে। তখন 7 দিন পর আপনি আবার দ্বিতীয় রুটিন বানাবেন, আবার ওই রুটিনে আপনি 7 দিন চলবেন। আপনার তো টার্গেট থাকবে যে 1 মাসের বা 3 মাস আমি এইভাবে চলবো, কিন্তু আপনি যদি চলতে না পারেন তাহলে 7 দিনের মাথায় গিয়ে আপনি নতুন রুটিন বানাবেন। এতে করে যে উপকারটা হবে, এটা হলো, আপনি স্বাভাবিকভাবে যদি রুটিন ছাড়া কাজ করতেন তাহলে 1 মাসে যে উপকার আপনি পেতেন, রুটিন মাফিক চলার কারণে 1 সপ্তাহে আপনার ওই উপকারটা আপনি পাবেন। জরিপে যেটা দেখা গেছে, বেশিরভাগ মানুষ রুটিন ফলো করতে পারে না, কিন্তু এরপরেও রুটিন অনুযায়ী যারা কাজ করে, যে কয়দিন করে, এটা তাদেরকে অনেক দূর এগিয়ে নিয়ে যায়। এই জন্য আপনি রুটিন বানাবেন। পরামর্শ 2 হলো, যদি আপনি নতুন হন, শেখার ক্ষেত্রে যদি নতুন হন, তাহলে নিয়মিত 3 ঘন্টার বেশি প্র্যাকটিস করবেন না, কখনোই করবেন না এটা। আচ্ছা, 3 নাম্বার পরামর্শ, এটা হলো, আর্নিংয়ের ভিডিও খুবই কম দেখবেন যদি আপনি নতুন হন, এবং লার্নিংয়ের ভিডিও বেশি দেখবেন। লার্নিংয়ের ভিডিও যদি বেশি দেখেন তাহলে আপনার শেখার আগ্রহ তৈরি হবে। আর যদি আর্নিংয়ের ভিডিও খুব বেশি দেখেন, তখন আপনি ডিমোটিভেট হবেন এবং হয়তো আপনি হতাশ হয়ে যেতে পারেন। এই জন্য আপনি আর্নিংয়ের ভিডিও খুব কম দেখে লার্নিংয়ের ভিডিওগুলো বা শেখার ভিডিওগুলো আপনি বেশি দেখবেন। এই 3টা পরামর্শ মেনে যদি চলতে পারেন, তাহলে আমি আশা করতে পারি যে আপনার একা একা গ্রাফিক ডিজাইন শেখার জার্নি অনেক সহজ হবে। চলুন পরবর্তী স্লাইড। এখন একা একা শেখার জন্য আপনার হয়তো কোনো ফ্রি কোর্সে জয়েন করা লাগতে পারে, অথবা আপনি ইউটিউব থেকে ভিডিও দেখবেন। আমি ইউটিউবের ভিডিওটা নিয়েই কথা বলি।
আপনি যদি ইউটিউব থেকে ভিডিও দেখেন তাহলে দুই ধরনের ভিডিও প্রথমে দেখবেন। দুই ধরেন না, আচ্ছা, একটা হলো ফুল কোর্স। অনেক সময় ইউটিউবের মধ্যে আমরা এমন ভিডিও দেখি যেটা হচ্ছে ফুল কোর্স বা ক্রাশ কোর্স এরকম নাম থাকে, যেটার ডিউরেশনটা সাধারণ ভিডিওর থেকে অনেক বড় হয়, হয়তো 2 ঘন্টা, 5 ঘন্টা, 10 ঘন্টা এরকম হয়। তো এরকম ফুল কোর্স আপনি একাধিক কমপ্লিট করবেন, একটা না। আপনি একটা ফুল কোর্স কমপ্লিট করছেন মানে আপনার শেখা শেষ, বিষয়টা এরকম না। আপনি যদি শিখতে চান তাহলে একাধিক ফুল কোর্স আপনি কমপ্লিট করবেন, যেটা 7 ঘন্টা ডিউরেশনের ছিল বা 5 ঘন্টার ছিল বা 2.5 ঘন্টার ছিল, এরকম একাধিক, 2টা 3টা 4টা হতে পারে, এরকম একাধিক আপনি কমপ্লিট করবেন। আর যদি আপনি প্লেলিস্ট দেখে শিখতে চান, যে ছোট ছোট ভিডিও কিন্তু সুন্দর করে প্লেলিস্ট করা আছে, এরকম ভিডিও দেখেও যদি শিখতে চান তাহলেও আপনি একাধিক প্লেলিস্ট কমপ্লিট করবেন। এতে করে যেটা হবে যে একজন শিক্ষকের কিন্তু শেখানোর স্টাইল এক এক রকম, এবং এক একজনের থেকে আপনি এক এক রকম তথ্য পাবেন। এই জন্য আপনি একাধিক প্লেলিস্ট কমপ্লিট করবেন যদি আপনি শিখতে চান। আচ্ছা, ফুল কোর্স কমপ্লিট করার পর এবং প্লেলিস্ট কমপ্লিট করার পরও কিছু কিছু বিষয় আপনার অস্পষ্ট থাকবে, অনেক কিছু আপনি হয়তো খুঁজে পাবেন না প্লেলিস্ট বা ফুল কোর্সে। ওই বিষয়গুলো যদি আপনি শিখতে চান তাহলে স্পেসিফিক যে বিষয়টা শিখতে চান সেটার নাম লিখে ইউটিউবে সার্চ করবেন। করার পরে ওই একই টপিকের উপরে আপনি মিনিমাম 5 থেকে 6টা ভিডিও দেখবেন। একটা টপিক আপনি প্রথম ভিডিওতেই শিখে গেছেন, ধরুন যে আপনি সার্চ দিয়েছিলেন, একটা ভিডিও আপনার সামনে এসেছে, আপনি ওটাতে আপনার সমস্যার সমাধান পেয়ে গেছেন, এরপরও আপনি আরও 4-5টা ভিডিও দেখবেন ওই একই টপিকে। এতে করে আপনার কনসেপ্ট খুবই ক্লিয়ার হবে, আপনি হচ্ছে একটা কনফিডেন্ট পাবেন। চলুন পরবর্তী স্লাইড। আচ্ছা, এইবার এতক্ষণ তো বললাম যে আপনি প্লেলিস্ট বা ফুল কোর্স দেখে শিখতে পারবেন। এখন হচ্ছে কোন চ্যানেলগুলো আমরা ফলো করব। যদি আমি একা একা গ্রাফিক ডিজাইন শিখতে চাই তাহলে কোন চ্যানেলের ভিডিও দেখব? ভালো চ্যানেল হাজার হাজার আছে, ওইখান থেকে আমরা 2-1টা দেখব, কারণ অনেকগুলো দেখলে তখন আবার হচ্ছে শেখাতে ব্যাঘাত ঘটতে পারে, এজন্য। চলুন, যদি আপনি ফটোশপ শিখতে চান, গ্রাফিক ডিজাইন শেখার জন্য 2টা সফটওয়্যার খুবই পপুলার, একটা হচ্ছে ফটোশপ, একটা হলো ইলাস্ট্রেটর। যদি আপনি ফটোশপ শিখতে চান তাহলে কোন চ্যানেলের ভিডিওগুলো আপনি দেখতে পারেন আমার পরামর্শ। আচ্ছা, সবার প্রথম হচ্ছে পিক্সিম পারফেক্ট। ঠিক আছে, চ্যানেলের যেই এই লিঙ্কগুলো, এগুলো আমি অনেক আগেই পোস্ট করে রেখেছি, এরপরও আপনারা চাইলে আমি হচ্ছে আপনাদের গ্রুপে সবগুলো চ্যানেলের লিঙ্ক একত্র করে আপনাদের গ্রুপে দিয়ে দিব, ওইখান থেকে আপনারা কালেক্ট করতে পারবেন বা সরাসরি ক্লিক করে ওই চ্যানেলে যেতে পারবেন। আচ্ছা, তাহলে সবার প্রথম যেই চ্যানেলে আমরা দেখলাম এটার নাম হচ্ছে পিক্সিম পারফেক্ট, ফটোশপ শেখার জন্য। আচ্ছা, পরবর্তী চ্যানেল হচ্ছে বান্নি প্রোডাকশন। আগের যে চ্যানেলটা আমরা দেখলাম ওইখানে আমরা হচ্ছে ফটোশপের বিভিন্ন টুল, ফাংশন, এই জাতীয় কাজগুলো শিখতে পারবো খুব সুন্দরভাবে। আর এখন যে চ্যানেলটা দেখছি এটাতে আমরা হচ্ছে ম্যানিপুলেশন টাইপের কাজগুলো বা বড় প্রজেক্ট এর কাজগুলো শিখতে পারবো। আচ্ছা, পরবর্তী চ্যানেলের নাম হচ্ছে স্মার্ট গ্রাফিক। এটা দিয়ে ইন্টারেস্টিং কিছু ছোট ছোট কাজ আমরা শিখতে পারবো, যেটা হয়তো আপনার ভালো লাগবে, মানে ছোট্ট কাজ কিন্তু দেখেই আপনার ভালো লাগে। এই জাতীয় ছোট ছোট কাজ আমরা এই চ্যানেল থেকে শিখতে পারবো। এতক্ষণ পর্যন্ত আমরা ফটোশপ কিভাবে শিখতে পারি, কোন চ্যানেলগুলো ফলো করতে পারি, সেগুলো নিয়ে আলোচনা হচ্ছিল। এরপর আমরা এখন দেখব যে ইলাস্ট্রেটর যদি আমরা শিখতে চাই তাহলে কোন চ্যানেলগুলো ফলো করতে পারি। প্রথম চ্যানেলের নাম হলো ডান্সকি। তো এখানে কিছু ফটোশপের ভিডিও আছে, তবে এখান থেকে আমরা ইলাস্ট্রেটর সম্পর্কে খুব ভালো শিখতে পারি চাইলে। আচ্ছা, দ্বিতীয় চ্যানেলের নাম হলো স্টোরি গ্রাফিক্স। এইখান থেকেও আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর যারা শিখতে চাই তারা এই চ্যানেলকেও ফলো করতে পারি। 3 নাম্বার
3 নাম্বার হলো গ্রাফিক ডিজাইন উইথ এলেনা। এই চ্যানেলটা আমরা ফলো করতে পারি ইলাস্ট্রেটর শেখার জন্য। এবার আসুন পরবর্তী স্লাইড। যারা হিন্দিতে বা উর্দু যারা ভালো বোঝেন, অনেকের অভিযোগ থাকে যে বাংলায় ভালো টিউটোরিয়াল খুঁজে পান না। তারা হচ্ছে এতক্ষণ যেগুলো আমি দেখাচ্ছিলাম এগুলো ইংলিশ টিউটোরিয়াল। তো যাদের ইংরেজিতে একটু প্রবলেম আছে তারা চাইলে হিন্দি টিউটোরিয়াল দেখতে পারেন। তো সেই ক্ষেত্রে আমরা যে চ্যানেলকে ফলো করতে পারি, আমার প্রথম পছন্দ হলো নিখিল পাওয়ার। আচ্ছা, এই চ্যানেলের ভিডিওগুলো আপনারা দেখতে পারেন, আশা করি হেল্পফুল হবে। পরবর্তী হচ্ছে জিএফএক্স মেন্টর। তো এইখানে ফটোশপ ইলাস্ট্রেটর, এখন যেগুলো বলছি এগুলো ফটোশপ ইলাস্ট্রেটর মিক্স, আপনি সবটাই শিখতে পারবেন। ঠিক আছে, তো ইলাস্ট্রেটরেরও প্লেলিস্ট দেওয়া আছে, ফটোশপেরও দেওয়া আছে, আপনি সবটাই শিখতে পারবেন হিন্দিতে। পরবর্তী এখানে আছে রাজীব মেহতা, এখান থেকেও আপনি ইলাস্ট্রেটর ফটোশপ শিখতে পারবেন। পরবর্তীতে আসুন বাংলায়। যারা বাংলায় গ্রাফিক ডিজাইন শিখতে চান তারা কোন চ্যানেল ফলো করবেন? তো বাংলায় আমি কোনো চ্যানেলই সাজেস্ট করতে চাই না, আপনাদের যাকে ভালো লাগে তার থেকে শিখবেন। তবে আমার নিজস্ব ব্যক্তিগত 2টা চ্যানেল আছে, সেটার সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই। এটা আমি সাজেস্ট করছি না, পরিচয় করিয়ে দিই। চলুন, একটা চ্যানেলের নাম হলো এনামুল হাসান মারুফ, এটা আমার নিজের নামে। কয়েকদিন এটা খোলা হয়েছে হয়তো অনেক দিন আগে, কয়েকদিন আগে থেকে ভিডিও দেওয়া শুরু হয়েছে। আমি এই ক্লাসটা যখন রেডি করছিলাম তখন হচ্ছে 690 সাবস্ক্রাইবার ছিল, এখন সম্ভবত 2700-র মতো হতে পারে। তো মানে নতুন চ্যানেল। এই চ্যানেলের মধ্যে আপাতত আমরা 1 টাকায় গ্রাফিক ডিজাইন কোর্সের যে ভিডিওগুলো আছে এগুলো পাচ্ছি, এবং অল্প কদিন পর থেকেই এখানে হচ্ছে গ্রাফিক ডিজাইনের উপর ডিটেল ভিডিও আসতে থাকবে। ডিটেল বলতে হচ্ছে প্রত্যেকটা ফাংশন যেন আমরা ডিটেলে শিখতে পারি। কথার কথা, যেমন ধরুন যে আমরা সিলেকশন টুল শিখেছি একটা স্লাইডে, মানে এরকম আমাদের সামনে এরকম একটা স্লাইড ছিল, ওটার মাধ্যমে আমরা সিলেকশন টুলটা শিখেছি। খুব শীঘ্রই খুব লং কোর্স আসছে, ফ্রি কোর্স আসবে এই চ্যানেলে, যেটার মধ্যে আমরা শুধু সিলেকশন টুল শিখব মিনিমাম 9টা স্লাইডে। একইভাবে ডিরেক্ট সিলেকশন টুল শিখব 9টা স্লাইডে। এরকম বড় বড় মানে একটা বিষয় নিয়েই ডিটেল আলোচনা করে কোর্স আসবে, ফ্রি কোর্স এই চ্যানেলে। তাই আপনারা চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আরেকটা বিষয় আপনারা খেয়াল করেছেন কিনা, আমাদের 1 টাকায় গ্রাফিক ডিজাইন কোর্সে প্রায় সম্ভবত 28,000 স্টুডেন্ট আছেন। হ্যাঁ, তো আর আমাদের এই চ্যানেলেই কিন্তু 1 টাকার কোর্স আপলোড হচ্ছে, এখানে সাবস্ক্রাইবার সংখ্যা হচ্ছে প্রায় 3000। এরপরে আসেন, মানে বিষয়টা খুব অন্যরকম। এরপরে আসেন আমরা হচ্ছে পরবর্তীতে যাই। স্যার জুম, স্যার প্রেসটা একটু জুম ফুল ভিউ করার অনুরোধ রইল স্যার। জি, পেজটা একটু ফুল ভিউ করার অনুরোধ রইল, একটু ছোট দেখা যায় তো, স্ক্রিনটা ছোট দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, ফুল ভিউ করব। হ্যাঁ হ্যাঁ, খুব বেশি বড় দেখাবে? হ্যাঁ হ্যাঁ, ও পাশে দিয়ে আপনার এই ভাই চ্যানেলগুলো যে নামগুলো বলছেন এগুলো আমরা পাইবো কোথায়? সব ভিডিও রেকর্ড নাই। আচ্ছা, একটু সবাই একটু মিউট করি, আমি বলছি, মিউট করি সবাই। আচ্ছা, এই যে চ্যানেলগুলো আমি দেখাচ্ছি এই চ্যানেলগুলোর লিংক আমি গ্রুপে দিয়ে দিব, আপনারা খুব সহজেই পেয়ে যাবেন, কষ্ট করতে হবে না। আচ্ছা, তো আমরা এখন যে গ্রুপে দেখতে পাচ্ছি 1 টাকায় গ্রাফিক ডিজাইন কোর্সের গ্রুপে যদি জয়েন না হয়ে থাকেন তাহলে জয়েন হয়ে নেবেন, আর জয়েন না হলে তো ক্লাস লিংক পাওয়ার কথা না। আচ্ছা, এখন দেখুন যে এই যে চ্যানেলটা দেখতে পাচ্ছি এটা হলো গ্রাফিক ডিজাইন মাস্টার কোর্সের চ্যানেল। তো আমরা আমাদের পেইড কোর্সে যে ক্লাসগুলো করাই সেগুলোর ভিডিও মূলত এই চ্যানেলে আপলোড হয়, কিন্তু প্রাইভেট করা থাকে, এগুলো শুধু আমাদের স্টুডেন্টরাই দেখতে পায়। তো এই হচ্ছে চ্যানেল, এই দুইটাই হচ্ছে আমার সাথে সংশ্লিষ্ট চ্যানেল। এরপরে আমরা যেটা দেখব, এতক্ষণ পর্যন্ত আমরা কি দেখছিলাম, সবার প্রথমে আমি কিছু পরামর্শ দিয়েছি যদি নিজে নিজে শিখতে চান তাহলে কিভাবে শিখবেন। এরপরে কিছু ইউটিউব চ্যানেল দেখালাম যে কোন চ্যানেলগুলো ফলো করতে পারেন যদি আপনি একা একা শিখতে চান। এরপরে
যখন আমরা চ্যানেলের ভিডিও দেখব, দেখার পরে বিভিন্ন প্র্যাকটিস করব, তখন আমাদের ডিজাইনের বিভিন্ন এলিমেন্টের প্রয়োজন হবে। ডিজাইনের এলিমেন্ট, আচ্ছা, তো ডিজাইনের এলিমেন্ট ডাউনলোড করার জন্য আমি যেটা সাজেস্ট করি এটা হচ্ছে ফ্রিপিক। ফ্রিপিক একটা ভালো ওয়েবসাইট ডিজাইন এর এলিমেন্ট কালেক্ট করার জন্য। ঠিক আছে, তো এলিমেন্ট যে কালেক্ট করবেন আপনার তো এলিমেন্টের নাম জানতে হবে। তো নাম জানার জন্য চলুন আমরা এখানে যাই, আমরা ফ্রিপিকে যাই। আচ্ছা, ধরুন আমরা ফ্রিপিকে গেলাম, যাওয়ার পরে এইখানে আপনি শুধু ডিজাইন লিখে সার্চ করলেন, কথার কথা ডিজাইন লিখে সার্চ করেছেন। আচ্ছা, এখন এখানে বিভিন্ন ধরনের জিনিস আসবে, হ্যাঁ এটাই স্বাভাবিক। আচ্ছা, আসলে আপনি তখন এগুলোতে ক্লিক করবেন। যেমন ধরুন এইটাতে আমি ক্লিক করলাম, এটাতে ক্লিক করলে আপনি এগুলোর নাম পাবেন। এই যে দেখেন এগুলো, আবার এই যে নিচে আরও অনেক কিছু আছে, এখানে ক্লিক করলেন তাহলে এটার নাম পাবেন। এইভাবে যখন আপনি অবসর থাকবেন তখন হচ্ছে এগুলো একটু ঘাটাঘাটি করতে থাকবেন এভাবে। অথবা ধরুন আপনি হচ্ছে ভিক্টোরে ক্লিক করেছেন, এখন দেখেন ভিক্টোরে ক্লিক করেছি, এরকম অনেক জিনিস এখানে আমার সামনে এসেছে। ঠিক আছে, তো এইভাবে সার্চ করবেন, দেখবেন যখনই কোনো নতুন জিনিস আপনার চোখে পড়বে তখন আপনি ওটাতে ক্লিক করে দেখবেন যে ওটার নাম কি। হ্যাঁ, এটা দেখার চেষ্টা করবেন। এখানে দেখেন এটার নাম কি, এটা হচ্ছে মডার্ন ব্যাকগ্রাউন্ড। এখানে আরও অনেক কিছু লেখা আছে, স্টাইলিশ, কালারফুল। তাহলে কালারফুল মডার্ন ব্যাকগ্রাউন্ড যদি আপনি লিখে সার্চ করেন তাহলে এই ধরনের সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড আপনি পাবেন। তো এইভাবে সার্চ করে করে বা মাঝে মধ্যে এইভাবে স্ক্রোল করে করে আমরা নাম শিখতে পারি। এরপরও কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের নাম আমি 1 টাকায় গ্রাফিক ডিজাইন কোর্সের প্রথম ব্যাচেও বলেছিলাম, আপনাদেরকেও দেখাই, যেন আপনাদের পরবর্তী রিসোর্সের নাম জানতে সহজ হয় বা এগুলো অন্তত খুব সহজে খুঁজে পেতে পারেন। আমাদের ডিজাইনে অনেক সময় এই ধরনের এলিমেন্টের প্রয়োজন পড়ে। এগুলোর নাম হচ্ছে অ্যারো, বাংলায় হচ্ছে তীর। তো আপনি যদি অ্যারো লিখে সার্চ করেন তাহলে এই ধরনের জিনিসগুলো আপনি খুব সহজেই খুঁজে পাবেন। এখানে সার্চ করবেন, এবং এই যে এলিমেন্টগুলো এগুলোর বেশিরভাগের ফরম্যাট হচ্ছে ভেক্টর ফরম্যাট। এই জন্য আপনি এই অ্যারোতে দেওয়ার পর এখান থেকে ভেক্টরটা সিলেক্ট করে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খুব সহজে আপনি সুন্দর সুন্দর জিনিস পাবেন। ঠিক আছে, এখান থেকে দেখেন বেশিরভাগই ফ্রি দেখতে পাচ্ছি আমরা। তো এগুলো আপনি ডাউনলোড করে আপনার ডিজাইনে ব্যবহার করতে পারেন। তো এগুলোর নাম কি, অ্যারো। আচ্ছা, পরবর্তীতে আসুন, যে পরবর্তীতে আমরা এই জাতীয় বিভিন্ন এলিমেন্টের প্রয়োজন পড়ে আমাদের। এগুলোর নাম হচ্ছে রিবন। অনেক সময় কোনো একটা অনুষ্ঠান, কোনো একটা প্রতিষ্ঠান হয়তো উদ্বোধন করা হবে, উদ্বোধন উপলক্ষে ডিজাইন, এই জাতীয় ডিজাইনগুলোর মধ্যে রিবন বা ফিতা জাতীয় জিনিস ব্যবহার করা হয়। এগুলো আপনি পাবেন হলো, এখানে গেলাম, যাওয়ার পরে রিবন লিখে সার্চ করব, দেখুন তাহলে এই যে এগুলো হচ্ছে রিবন। তাহলে এগুলো আপনি খুব সহজেই খুঁজে পাবেন এবং আপনার ডিজাইনে ব্যবহার করতে পারবেন। চলুন পরবর্তী এলিমেন্টের নাম জানি আমরা। তো অনেক সময় ডিজাইন সুন্দর করার জন্য আমরা প্যাটার্ন ব্যবহার করি। হ্যাঁ, তো প্যাটার্নের বানান হচ্ছে এমন। তো এখান থেকে আমি জাস্ট কপি করছি এবং আপনাদেরকে সার্চ করে দেখাচ্ছি যে প্যাটার্ন। তো প্যাটার্ন লিখে সার্চ করলে এরকম বিভিন্ন স্টাইলের আপনি প্যাটার্ন পাবেন, এগুলো আপনি ব্যবহার করতে পারবেন। এখন আপনি যদি এখানে লিখেন হচ্ছে ডট প্যাটার্ন, কথার কথা, তাহলে দেখুন ডট দিয়ে বানানো প্যাটার্ন আসবে। আপনি যদি এখানে লিখেন লাইন প্যাটার্ন, তাহলে এখানে লাইন দিয়ে বানানো প্যাটার্ন আসবে। আপনি যদি এখানে লিখেন হচ্ছে কালার প্যাটার্ন, ঠিক আছে, তাহলে কালার দিয়ে বানানো প্যাটার্ন আসবে। তো এইভাবে আমরা বিভিন্ন জিনিস ডাউনলোড করতে পারি এবং ডাউনলোড করে আমাদের ডিজাইনে ব্যবহার করতে পারি। একজনে প্রশ্ন করেছেন আজকের ক্লাস রেকর্ড হচ্ছে কিনা। রেকর্ড হচ্ছে এবং এটা ক্লাস শেষে আপনি পেয়ে যাবেন। এবং এই পর্যন্ত যত ক্লাস হয়েছে সবগুলোই রেকর্ড হয়েছে, এগুলো দেয়া আছে গ্রুপে। তো প্যাটার্ন গেল। এরপরে আসুন ডট। অনেক সময় আমরা হচ্ছে এই ধরনের গোল গোল, আমি তো ডট প্যাটার্ন দেখিয়েছি, এটার নাম শুধুই ডট। ঠিক আছে, এরকম ডট ডট ওলা ডিজাইন থাকে। আপনি স্বাভাবিকভাবে চিন্তা করবেন যে এটার নাম কি হতে পারে, জাস্ট ইংরেজিটা লিখে সার্চ করবেন, যা হবে। তো আমরা আবারও যাই, যাওয়ার পর এখানে শুধু ডট লিখে সার্চ করব, দেখুন তাহলে এই ডট দিয়ে বানানো প্যাটার্ন, ডিজাইন, অন্যান্য সব কিছু আমরা পাবো খুব সহজে। ঠিক আছে, এগুলো ডিজাইনে ব্যবহার করলে খুব সহজেই ডিজাইন সুন্দর হয়ে যায়। এরপরে আসুন পরবর্তী এলিমেন্টের নাম।
লাইন্স দেখেন এই যে, তো লাইন দিয়ে বানানো ডিজাইনের জন্য আপনি হচ্ছে শুধু লাইন্স লিখে সার্চ করলে আপনি এগুলো পেয়ে যাবেন। দেখুন লাইন দিয়ে বানানো ডিজাইন পাচ্ছি। অনেক সময় আমরা হসপিটাল টাইপের কাজে এই ধরনের লাইন ব্যবহার করতে দেখি, ঠিক আছে? তাহলে এই যে লাইন পেয়ে যাবেন, মেডিসিন টাইপের কাজেও ব্যবহার হয়। আচ্ছা, আর এগুলো ব্যবহার হয় নেটওয়ার্কিংয়ের কাজে। এরকম সুন্দর সুন্দর লাইন আপনি হচ্ছে পেয়ে যাবেন এখান থেকে। আচ্ছা, এরপরে আসুন পরবর্তী। এই যে এই জাতীয় জিনিসগুলো সাধারণত ব্যবহার হয় কোনো একটা হেডিংয়ের নিচে আন্ডারলাইন হিসাবে বা দাগ হিসাবে। এটা মূলত সৌন্দর্য বর্ধনের জন্য কাজ করে। তো এইটা আন্ডারলাইন লিখে সার্চ করলে আপনি পেয়ে যাবেন। দেখুন এই যে বিভিন্ন ধরনের লাইন আছে। আপনি এটাকে হ্যান্ড ড্রয়িং লাইন লিখেও সার্চ করতে পারেন, তাহলেও এই লাইনগুলো আপনি পাবেন। হ্যাঁ, অনেক সময় আমাদের টাইপোগ্রাফি করার জন্য বিভিন্ন ধরনের এরকম টান বা লাইন এগুলোর প্রয়োজন পড়ে। যেমন ধরুন যে এই যে এখানে সুন্দর সুন্দর টান লাইন আছে, এগুলো দিয়ে রস্যইকার একার এগুলো বানানো যেতে পারে, ঠিক আছে, মানে সুন্দর করার জন্য। এরকম আরও অনেক পাবেন আপনি, এগুলো দিয়ে কাজ করতে পারবেন। আচ্ছা, এটা গেল। তো এগুলো হচ্ছে আন্ডারলাইন। এরপরে আসুন আরও কিছু দেখি। আচ্ছা, আন্ডারলাইনের পরে আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাতে পারি আন্ডারলাইনের মতোই, এটার নাম হচ্ছে ডিভাইডার। ঠিক আছে, আমরা যখন ধরুন যে আমরা দুইটা ইনফরমেশন দিব, এখন দুইটা ইনফরমেশনকে আমরা ভাগ করতে চাই, তখন আমরা ডিভাইডার ব্যবহার করি। এই যে এটাও এক ধরনের ডিভাইডার, ঠিক আছে। আমি লিখছি ডিভাইডার, এন্টার দিলাম, তখন দেখুন এই যে এই ধরনের বিভিন্ন আমরা ডিভাইডার এখান থেকে খুঁজে পেতে পারি। আবার যদি আপনি ধরেন যে কোনো একটা পেজ নিয়ে আপনি কাজ করছেন, তাহলে আপনি লিখতে পারেন পেজ কর্নার। হ্যাঁ, কর্নার লিখে সার্চ করলেন, তাহলে এটা তো হচ্ছে পেজের কর্নার চলে আসছে। আচ্ছা, পেজ বর্ডারও লিখতে পারেন আপনি চাইলে, অথবা শুধু পেজ লিখেও সার্চ করে দেখতে পারেন, এক্ষেত্রে বিভিন্ন ধরনের পেজ আসে। আচ্ছা, পেপার যদি লিখেন তাহলেও সুন্দর সুন্দর ডিজাইন পাবেন। আমি জাস্ট কয়েকটা ধারণা দিচ্ছি যে পেপার লিখলেও সুন্দর সুন্দর ডিজাইন পাওয়া যায়। আপনি যদি ওল্ড পেপার লিখেন, অনেক এই ডিজাইনগুলা ট্রেন্ড অনেক সময় আমরা দেখি যে ট্রেন্ডিং যে ডিজাইনগুলো আছে এগুলোর মধ্যে এই জাতীয় হচ্ছে ছেঁড়া ফাটা কাগজ ব্যবহার করা হয়, এগুলো দেখতে পারেন। এরপরে আর কি দেখাবো, কি যেন একটা দেখাতে এখানে এসেছিলাম, ওটা ভুলে গেছি এই মুহূর্তে। তাহলে এইভাবে আপনি হচ্ছে বিভিন্ন জিনিস সার্চ করতে পারেন। নামটা আসলে একদিনে শেখা হবে না, আপনি মানে প্র্যাকটিস করতে করতেই শিখে যাবেন। আর এগুলো মুখস্থ করারও বিষয় না, আপনি যখন প্র্যাকটিস করবেন বুঝে যাবেন। এরপর দেখেন লাইট, বিভিন্ন ডিজাইনের মধ্যে আমরা লাইটিং করতে চাই বা আলো ছড়াতে চাই, তখন আমরা এটাকে লাইট লিখেই সার্চ করতে পারি। দেখুন আমরা ধরুন লিখলাম হচ্ছে লাইট, তাহলে দেখবেন যে এরকম লাইট প্রচুর আছে। আপনার যেই ধরনের লাইট, এই ধরনের লাইট আপনারা বিভিন্ন ডিজাইনে দেখেছেন কিনা? হ্যাঁ, প্রচুর থাকে। তো এইগুলো আমরা হচ্ছে এখান থেকে ডাউনলোড করে সুন্দরভাবে ব্যবহার করতে পারি। তো আমি যদি লিখি ইসলামিক লাইট, দেখুন ইসলামিক লাইট, তাহলে দেখুন আমরা ইসলামিক টাইপের যে লাইট আছে এগুলো আমরা খুঁজে পেতে পারি খুব সহজে। ইসলামিক থেকে মনে পড়লো, আপনি যদি কোনো শেপ চান, যেমন শেপ, তো আপনি শেপ লিখে সার্চ করলেন, তাহলেও দেখেন বিভিন্ন ধরনের শেপ আপনি খুঁজে পাবেন। আপনি ধরুন যে বেসিক কাজ জানেন, যারা 1 টাকায় গ্রাফিক ডিজাইনের কোর্সও করেছেন, তাদেরও খুব সুন্দর সুন্দর ডিজাইনের আউটপুট বের করা খুব বেশি কঠিন হবে না, ঠিক আছে। আপনি ধরুন যে শেপ বানাতে পারেন না, কি আসে যায় তাতে, আপনি সার্চ করবেন, একটা সুন্দর শেপ ডাউনলোড করবেন, ওটা ব্যবহার করবেন, আপনি কালার তো চেঞ্জ করতে পারেন। আচ্ছা, তো এইভাবে আপনি হচ্ছে খুব সুন্দর জিনিস বের করতে পারবেন। একটা বিষয় মনে রাখতে হবে যে আপনি বেশি টুল জানেন, বেশি ফাংশন জানেন, এর মানে আপনি খুব বড় ডিজাইনার, বিষয়টা এমন না। আপনি কতটুকু অ্যাপ্লাই করতে পারেন, আপনি কতটা সুন্দর আউটপুট বের করতে পারেন, এটা হচ্ছে মুখ্য বিষয়। আপনি কতটা ক্লায়েন্টের মনের মতো কাজ করতে পারেন, এইটা। তো এইভাবে আমরা হচ্ছে বিভিন্ন জিনিস কি করতে পারবো সার্চ করতে পারবো। আপনি চাইলে বর্ডার লিখে সার্চ করতে পারেন, বর্ডার। আচ্ছা, বর্ডার আমি ভুল লিখেছি, বর্ডার লিখে সার্চ করতে পারেন, তাহলেও খুব সুন্দর সুন্দর বর্ডার পাবেন, যেগুলো আপনি আপনার কাজে ব্যবহার করতে পারবেন। আচ্ছা, তো এতটুকুই থাকুক। আর এখানে বিভিন্ন ধরনের পাবেন, টেমপ্লেটও পাবেন। যেমন ধরুন যে সার্টিফিকেট, কথার কথা সার্টিফিকেট, আপনি হচ্ছে একটা ডিজাইন করবেন, তো এখান থেকে আমরা দেখুন এই যে ক্লিক করেছি আমি, এখান থেকে চলে এসেছে।
আচ্ছা, ইমেজ জেনারেটর চলে গেছে কোনো কারণে। আচ্ছা, তাহলে এইখান থেকেও আমরা বিভিন্ন জিনিস কিন্তু এইভাবে কি করতে পারি, সার্চ করে আমাদের কাজে লাগাতে পারি। আচ্ছা, এরপরে আসুন পরবর্তী স্লাইড। আচ্ছা, এইবার আমি তো একটা ছোট্ট ক্লাসের মধ্যে আপনাদেরকে অল্প কিছু এলিমেন্টের সাথে পরিচিত করালাম। এরকম ডিজাইন করার সময় আমাদের অনেক জিনিসের প্রয়োজন পড়ে, যেমন ফন্ট, তারপরে হলো পিকচার, হ্যাঁ, মানে যেগুলো হচ্ছে অনেক ভালো পিকচার, রেজুলেশনওয়ালা, আপনি হচ্ছে ভালোভাবে ব্যবহার করতে পারবেন, এবং অবশ্যই কপিরাইট ফ্রি। এরপরে হলো মোকআপ, হ্যাঁ, এই ধরনের টেমপ্লেট, এরকম বিভিন্ন জিনিসের আমাদের প্রয়োজন পড়তে পারে। তো এগুলো আমরা কোথায় পাবো? এখন অনেকেই এগুলোর ওয়েবসাইটের নাম নিয়ে পেরেশান থাকে, এই জন্য চলেন আমি আপনাদেরকে একটা ওয়েবসাইট দেখাই। আচ্ছা, এই যে ওয়েবসাইটটা, এটার নাম হচ্ছে ব্লু ভার্টিগো। এখানে আপনি হচ্ছে সব ধরনের ডিজাইন রিসোর্সের ওয়েবসাইটের লিস্ট পাবেন। তো এটা একটু দেখাই, তাহলে আপনাদের জন্য বুঝতে সহজ হবে। এখানে গেলাম, যাওয়ার পরে সার্চ করব, এখানে শুধু ব্লু ভার্টিগো আপনি লিখে সার্চ করলেই পেয়ে যাবেন। এই যে ব্লু ভার্টিগো লিখে সার্চ করলে সবার উপরেই পাবেন এটা। এই যে এখানে গেলাম, যাওয়ার পরে দেখুন এখানে কিন্তু সরাসরি কোনো এলিমেন্ট নাই ডাউনলোড করার মতো, এটা হচ্ছে ওয়েবসাইটের লিস্ট। এখানে সবার প্রথমে খেয়াল করেন স্টক ফটোস। আপনি যদি স্টক ফটো ডাউনলোড করতে চান, হ্যাঁ, স্টক ফটো মানে হচ্ছে মানে একটা ওয়েবসাইট যেইখানে ফটোগ্রাফাররা বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর ফটো তুলে এডিট করে খুবই হাই রেজলিউশন দিয়ে রেখেছে। এখন কিছু কিছু আছে হলো ফ্রি, আর কিছু কিছু প্রিমিয়াম। তো আপনি যদি ফ্রি স্টক ফটো পেতে চান, তাহলে এই যে ওয়েবসাইটগুলো দেখতে পাচ্ছেন এগুলোতে আপনি যেতে পারেন, যেমন হলো pixels.com, pixabay.com, unsplash.com, দেখুন এখানে অনেক আছে। তো এগুলোর মধ্যে গেলে আপনি হচ্ছে খুবই ভালো কোয়ালিটির পিকচার এখান থেকে ডাউনলোড করতে পারবেন। এখানেও যদি যান, দেখেন এখানে 5.5 মিলিয়ন আছে রিসোর্স, খুবই ভালো ভালো পিকচার, এবং এটা কমার্শিয়াল ইউজের জন্যই। আচ্ছা, এরপর দেখেন এখানেও আছে, এখানেও খুবই ভালো ভালো পিকচার আপনি এখান থেকে পাবেন, হ্যাঁ, হাই রেজুলেশন। আচ্ছা, এইখানে দেখুন শুধু এই তিনটাই না, কিন্তু আরও অনেক আছে, অনেক আছে। এগুলো হচ্ছে সব ধরনের পিকচার কালেক্ট করার জন্য। আপনি যদি স্পেশালাইজড কোনো পিকচার আপনার প্রয়োজন হয়, যেমন আপনি শুধু ফুড রিলেটেড পিকচার চান, হ্যাঁ, এখান থেকেও ফুড রিলেটেড পিকচার আপনি ডাউনলোড করতে পারবেন। তবে স্পেশাল ওয়েবসাইট আছে, আপনি চাইলে যে ফুড এটাতে যাবেন, দেখেন এখানে গেলে শুধু আপনি খাবারের ছবি জাতীয় যে পিকচারগুলো আছে সুন্দর সুন্দর, এগুলো আপনি পাবেন এবং ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। ঠিক আছে, তো এরকম এখানে স্পেশাল অনেক আছে, অনেক। এই যে এখানে শুধু ট্রাভেল রিলেটেডগুলো আপনি পাবেন ছবি। আচ্ছা, এটা হচ্ছে ফ্রি ফ্রি ফটো। এখানে নিচে দেখেন একটা আছে, কি বলে এটাকে, স্ক্রোল বার। তো স্ক্রোল বার দিয়ে আপনি একটু সামনের দিকে যাবেন, এখানে গেলে দেখবেন যে আছে প্রিমিয়াম স্টক ফটো। তো প্রিমিয়াম স্টক ফটোর মধ্যে অনেক ওয়েবসাইটের নাম দেয়া আছে। এখান থেকে আমরা একটা ওপেন করি, এটার নাম হচ্ছে শাটার স্টক। এখানে দেখেন এই যে শাটার স্টক। এটা মূলত শুধু যে ফটোর জন্যই এমন না, এখানে অন্যান্য আরও অনেক কিছুই আছে, কিন্তু ফটোও পাওয়া যায়। তো এখান থেকে প্রিমিয়াম পিকচারগুলো আমরা কালেক্ট করতে পারবো। আচ্ছা, ফ্রি পিক থেকেও কিন্তু কালেক্ট করা যায়, সব কিছুই করা যায়। আচ্ছা, এখানে দেখুন স্টক ভিডিও, যারা ভিডিও নিয়ে কাজ করেন তারা ভিডিও কোত্থেকে পাবেন, এখানে ওয়েবসাইটের লিস্ট দেওয়া আছে। এখানে আছে ভিক্টর, যারা ভিক্টর নিয়ে কাজ করেন, এখানে দেখেন সবার প্রথম নাম হচ্ছে ফ্রি পিক। এই বিষয়গুলো একটু বোঝার চেষ্টা করবেন, যে দেখেন এখানে কিন্তু ABCD সিরিয়াল করা হয় নাই, ঠিক আছে, এখানে বি দেখেন কত নিচে, এটা এখানে যেটা সবার উপরে রাখা হয়েছে, সাধারণত এগুলোর পারফরমেন্স ভালো। এরপরও আপনি কয়েকটা চেক করবেন যেটা আপনার পিসি থেকে খুব সহজে আপনি মানে যেটার পারফরমেন্স ভালো পাবেন সেটা আপনি ব্যবহার করবেন। ঠিক আছে, এটা হচ্ছে ভিক্টরের জন্য সাজেস্ট করা হয়েছে। এরপর দেখেন আইকন, আইকন আপনি কোথায় পাবেন, হ্যাঁ, আইকনের জন্য দেখেন এখানে বিভিন্ন ধরনের আইকনের ওয়েবসাইট সাজেস্ট করা হয়েছে। ঠিক আছে, এগুলো দেখবেন। এরপরে হলো মোকআপ, দেখেন এই যে মোকআপ, হ্যাঁ, মোকআপের জন্য এখানে মোকআপ ওয়ার্ল্ড, এরপরে দেখেন মোকআপ ডিজাইন, গ্রাফিক বার্গার, এরকম অনেক আছে, অনেক আপনি দেখবেন শুধু। এরপর আছেন ফন্ট, ফন্টের মধ্যে সবার প্রথমে দা ফন্ট দেয়া, এরপরে গুগল ফন্টস দেয়া, হ্যাঁ। এরপরে আসেন প্রিমিয়াম ফন্টসও আছে, মাই ফন্টস, আরও অনেক আছে যদি আপনি প্রিমিয়াম ফন্ট কালেক্ট করতে চান। আচ্ছা, এরপরে আরও কি আছে, এখানে দেখেন লোগো টাইপস। আচ্ছা, এগুলো আপনারা দেখবেন প্রত্যেকটাই, হ্যাঁ, এগুলো হচ্ছে লোগো সম্পর্কে ধারণার জন্য আপনি পাবেন। এরপরে এখানে আসতে হচ্ছে ফটোশপ ব্রাশ, হ্যাঁ, ফটোশপের জন্য ব্রাশ একটা গুরুত্বপূর্ণ এলিমেন্ট, এই জন্য
ফটোশপ ব্রাশ কোন কোন জায়গা থেকে ডাউনলোড করবেন এটা এখান থেকে ডাউনলোড করতে পারবেন। এখানে আছে হচ্ছে লাইট রুম প্রিসেট, এখানে আছে হচ্ছে লাস্ট, আরও অনেক কিছু আছে, 3D মডেলস, অনেক কিছু আছে, দেখছেন এরকম অনেক কিছু। তো এই ওয়েবসাইটটার লিঙ্ক মানে শুধু আপনার নামটা জানা থাকলেই হবে, তখন আপনার এগুলো নিয়ে আর টেনশন করা লাগবে না। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যদি একটা বিষয়ের অনেকগুলো ওয়েবসাইটের নাম জানি, এতে কি আসলে আসবে যাবে, কিছুই হবে না। তার চেয়ে বরং দেখেন, ধরুন যে আপনি এই ওয়েবসাইটের নাম জানেন না, তো কী হয়েছে, আপনার পিকচার দরকার, তো আপনি হচ্ছে ধরুন কোনো একটা, যেমন আপনার বার্গারের পিকচার দরকার, কথার কথা, হ্যাঁ ধরুন আপনি লিখলেন হচ্ছে বার্গার, আচ্ছা বার্গার পিক লিখে সার্চ করলাম, তাহলে এখানে বার্গারের পিকচার আসছে, হ্যাঁ। আচ্ছা, এখন যদি আপনি নিচের দিকে যান, তাহলে কি আমাদের ওই ওয়েবসাইটের নামগুলো দেখাবে না? তাহলেও কিন্তু দেখাবে। এখানে দেখেন যে আনস্প্লাশ আসছে, পিক্সেলস আসছে, পিক্সাওয়ে আসছে, তো আমি তো এমনি খুঁজে পাচ্ছি। আমার কি এই ওয়েবসাইটের নাম জানাটা খুব জরুরি? এরকম প্রত্যেকটা জিনিসই আমরা যদি এটার ভালো ভালো ওয়েবসাইট কালেক্ট করতে চাই, এটা খুব বেশি কঠিন কিছু না, জাস্ট সার্চ করবেন এবং আপনি চেষ্টা করবেন যত কম শব্দে সার্চ করা যায়, তাহলে আপনি ভালো রেজাল্ট পাবেন। হ্যাঁ, এভাবে কম শব্দে সার্চ করবেন, তাহলে ভালো রেজাল্ট পাবেন। আচ্ছা, আমার যেহেতু পিকচার দরকার ছিল, এই জন্য শুধু আমি পিকচার লিখে সার্চ করেছি, এরপরে আমাদের ওয়েবসাইটগুলো এসেছে। আচ্ছা, একটা দেখিয়ে দিলাম যেন আপনার সব সমস্যার সমাধান হয়ে যায়। আচ্ছা, এরপরে আসুন আমরা পরবর্তী স্লাইডে যাই। আচ্ছা, এরপরে দেখুন, এতক্ষণ পর্যন্ত আমি প্রথমে হচ্ছে আপনাকে কিছু পরামর্শ দিয়েছি, এরপরেও কিছু ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল দেখিয়েছি যেখান থেকে আপনি শিখতে পারেন, এরপরে কিছু এলিমেন্ট দেখালাম যেখান থেকে আপনি এলিমেন্ট কালেক্ট করে ডিজাইন করতে পারেন। আচ্ছা, তো এইভাবে যদি আপনি নিয়মিত কিছুদিন প্র্যাকটিস করেন, তাহলে আপনি কিছুটা দক্ষ হয়ে যাবেন। এরপরে আপনার ইচ্ছে করবে প্রফেশনাল হতে বা এক্সপার্ট হতে। এটা কেন আপনার ইচ্ছে করবে? এর কারণ হলো, নতুন অবস্থায় আপনার সামনে সুন্দর সুন্দর ডিজাইনগুলো আসবে না, কারণ হচ্ছে আপনার তখন মানে রুচিটাই অত উন্নত থাকবে না স্বাভাবিকভাবে। তখন আপনি হয়তো একটা নিম্নমানের ডিজাইনে ক্লিক করবেন বা লাইক দিবেন, কমেন্ট করবেন, ঠিক না? পরবর্তীতে ওই ধরনের ডিজাইনই আপনার সামনে আসবে। কিন্তু যখন আপনি কিছুদিন প্র্যাকটিস করবেন, আপনার রুচি কিছুটা উন্নত হবে, তখন আপনি কিন্তু ওই সুন্দর ডিজাইনগুলোকেই লাইক করবেন। পরবর্তীতে আপনার সামনে ওই ধরনের ডিজাইনই আরও আসতে থাকবে, ঠিক আছে? যখন আপনি সুন্দর সুন্দর ডিজাইন আপনার চোখে পড়তে থাকবে, তখন আপনার ইচ্ছে করবে যে আমাকে তো আরও কাজ শিখতে হবে, আমাকে আরও একটু এক্সপার্ট হওয়া দরকার। তখন আপনি কি করবেন? তো তখন আপনার নিজেকে উন্নত করার জন্য আপনার হাতে দুইটা অপশন থাকবে, ঠিক আছে? কি কি অপশন, চলুন আমরা দেখি। তখন আপনার হাতে আবার নতুন করে দুইটা অপশন আসবে। আপনি তো প্রথমে সিদ্ধান্ত নিয়েছিলেন যে আমি কোনো কোর্সে ভর্তি হব না, আপনি একা একা গ্রাফিক ডিজাইন শিখব। এরপরে বেশ কিছুদিন আপনি প্র্যাকটিস করলেন, করার পরে আপনার হাতে এখন দুইটা অপশন থাকবে আবার নতুন করে। একটা অপশন হলো কোনো একটা কোর্সে ভর্তি হওয়া। তখন আপনাকে কাউকেই সাজেস্ট করতে হবে না যে আপনি একটা কোর্সে ভর্তি হন, তখন আপনার নিজেরই ইচ্ছে করবে যে আমি একটা অ্যাডভান্স একটা কোর্সে ভর্তি হব। আচ্ছা, এক। 2 নাম্বার হলো যে আপনি যদি ভর্তি হবেন না, এরপরেও হচ্ছে সিদ্ধান্ত নেন যে না আমি কোথাও ভর্তি হব না, আমি নিজে নিজে শিখবো, ওই ক্ষেত্রে আপনার যারা ভালো ডিজাইনার আছে তাদেরকে ফলো করতে হবে। এটা হচ্ছে তখন আপনার মেইন কাজ, ঠিক আছে? তো ভালো ডিজাইনার আপনি খুঁজে বের করবেন কিভাবে, কে ভালো আপনি জানবেন কিভাবে? নতুন হিসাবে স্বাভাবিকভাবেই আপনার থেকে যে একটু ভালো কাজ করে হয়তো তাকেই আপনার ভালো মনে হবে। এই জন্য আমি কিছু আমার যাদেরকে ভালো লাগে, আমি এমন কিছু ব্যক্তিকে সাজেস্ট করছি যাদেরকে আপনি চাইলে ফলো করতে পারেন, এবং সবাই বাংলাদেশি যারা ডিজাইনার আছে তাদের কথা বলছি। আর বাইরের ডিজাইনারকে আপনি বিভিন্নভাবে খুঁজে পেতে পারেন, বিহ্যান্সে, ড্রিভলে, বা আপনি যখন স্ক্রোল করবেন তখন হচ্ছে আপনি অনেক ডিজাইনারের সাথে কানেক্ট হতে পারবেন। এখন আমি বাংলাদেশে যারা আছে মানে কে কেমন সার্ভিস দেয় এই সম্পর্কে হচ্ছে বলি। আচ্ছা, তো চলুন দ্বিতীয় স্লাইডে যাই আমরা। আচ্ছা, প্রথম হচ্ছে গ্রাফিক ডিজাইন প্রশিক্ষণ। আমার দৃষ্টিকোণ থেকে গ্রাফিক ডিজাইন প্রশিক্ষণের জন্য মাস্টার কোর্স হচ্ছে সেরা প্ল্যাটফর্ম। আচ্ছা, এখন বিষয়টা একটু দৃষ্টিকটু, এটা হচ্ছে মাস্টার কোর্স হচ্ছে আমাদের প্ল্যাটফর্ম এবং আমি আপনাকে বলছি হচ্ছে এটা সেরা প্ল্যাটফর্ম। এটা বিষয়টা দৃষ্টিকটু হলেও আমি কেন বলছি এই কারণটা বলি। কারণ হলো, আমি মনে করি যে আমাদের প্ল্যাটফর্ম বলেই যে আমি এটার কথা বলতে পারবো না এমন তো কোনো কথা নাই।
আমার দৃষ্টিতে যেটা সেরা মনে হবে আমি অবশ্যই বলতে পারবো, এটা আমাদের হোক বা অন্যদের। এই জন্য আমার কাছে মনে হয় যে গ্রাফিক ডিজাইন শেখার জন্য মাস্টার কোর্স হচ্ছে বাংলাদেশের মধ্যে একটা বেস্ট প্ল্যাটফর্ম। আচ্ছা, তো আমি এইখানে লিংক দিয়ে রেখেছি, মাস্টার কোর্সের পেজের লিংক আছে, এবং হচ্ছে আমার যে অ্যাকাউন্ট আছে সরাসরি যে পার্সোনাল অ্যাকাউন্ট ফেসবুক, এটার লিংক দেওয়া আছে, আপনারা চাইলে হচ্ছে আমার সাথেও কানেক্ট হতে পারবেন। আচ্ছা, দ্বিতীয় আসেন, দ্বিতীয় হচ্ছে লোগো ডিজাইন। যারা লোগো ডিজাইন নিশে কাজ করতে চান তাদের জন্য আমি মনে করি হচ্ছে মিলন আহমেদ নামে একজন আছেন বাংলাদেশি ডিজাইনার, তিনি হচ্ছে খুবই দুর্দান্ত ডিজাইন করেন, তাকে ফলো করা যেতে পারে লোগো ডিজাইনের ক্ষেত্রে। আমি এখানে তার লিংক দিয়ে মোবাইলের উপরে রেখেছি, পানি আপনারা ফেলে তাহলে কিরকম লাগে? আচ্ছা আমরা একটু মিউট রাখবো, হ্যাঁ মিউট রাখবো, আমি প্রশ্ন উত্তরের জন্য পরবর্তীতে সুযোগ দিব। তো যারা লোগো ডিজাইন নিয়ে কাজ করতে পারেন, জি না কখনো দিলা তাহলে লোগো ডিজাইনের জন্য তারা মিলন আহমেদকে ফলো করতে পারেন, আমি আপনাদেরকে লিংক দিয়ে দিব। আচ্ছা, এরপর চলুন আমরা পরবর্তী স্লাইডে যাব। পরবর্তীতে হচ্ছে টাইপোগ্রাফি। যারা অ্যারাবিক না, যারা হচ্ছে বাংলা এবং ইংরেজি টাইপোগ্রাফি শিখতে চান তারা হচ্ছে দিনার মিনহাজ, ওনাকে ফলো করতে পারেন। ওনার আইডি লিঙ্কও দেওয়া আছে এবং তার যে প্রতিষ্ঠান এটার লিঙ্কও আমি হচ্ছে দিয়ে রেখেছি, টাইপোগ্রাফি যারা শিখতে চান বিশেষ করে। আচ্ছা, পরবর্তী স্লাইড। যারা হচ্ছে ইসলামিক বিদায়ী ডায়েরি ডিজাইন শিখতে চান তারা মারুফ বিল্লাহ সাকি নামে একজন ডিজাইনার আছেন, ওনাকে ফলো করতে পারেন। ওনার প্রতিষ্ঠানের যে লিঙ্ক এটাও হচ্ছে আমি দিয়ে রেখেছি। প্রত্যেকেরই যাদের প্রতিষ্ঠান আমি খুঁজে পেয়েছি এবং আইডি লিঙ্ক খুঁজে পেয়েছি তাদেরটা আমি দিয়ে রেখেছি, ঠিক আছে। আচ্ছা, পরবর্তী স্লাইড। যারা অ্যারাবিক ক্যালিগ্রাফি শিখতে চান তারা মুল্লা হানিফকে ফলো করতে পারেন, তিনি হচ্ছে দুর্দান্ত ক্যালিগ্রাফি করেন, এবং আরও অনেকেই আছে, কিন্তু আমি একজন একজন করে বলছি প্রত্যেক সেক্টরে যেন আপনাদের মানে রিচ করতে সহজ হয়। আচ্ছা, এরপরে আসুন পরবর্তী। যারা ইসলামিক প্যাটার্নের ডিজাইন শিখতে চান, এটা বিভিন্ন জিনিস হতে পারে, পোস্টার হতে পারে, বই হতে পারে, ম্যাগাজিন হতে পারে, ক্যালেন্ডার হতে পারে। তো এই জাতীয় ইসলামিক প্যাটার্নের ডিজাইন যারা শিখতে চান তারা হাশেম আলীকে ফলো করতে পারেন। এই যে উপরে তাদের হচ্ছে প্রতিষ্ঠানের নাম দেওয়া আছে, এবং আমি প্রত্যেকেরই কিছু কাজের নমুনা এবং হচ্ছে তাদের যে লোগো প্রতিষ্ঠানের এটা রেখেছি যেন তাদেরকে চিনতে আপনাদের সহজ হয়। লিঙ্ক তো দিয়েইছি, সাথে এগুলোও দিয়েছি। আচ্ছা, পরবর্তী। এটা হচ্ছে কালার এবং অ্যালাইন। আচ্ছা, এটা শুধু কালার এবং অ্যালাইন না, এটা হচ্ছে বিশেষ করে যেই সমস্ত কাজের মধ্যে প্রচুর পরিমাণে লেখা থাকে, হ্যাঁ অনেক বেশি লিখতে হয়, এমন লেখাওয়ালা যে কাজগুলো আছে এই কাজগুলোর মধ্যে কিভাবে হচ্ছে কালার ঠিকঠাকভাবে দিতে হবে, কিভাবে হচ্ছে অ্যালাইনটা করতে হবে, এই বিষয়গুলো যারা শিখতে চান তারা হচ্ছে ইবাদ বিন সিদ্দিককে ফলো করতে পারেন। আচ্ছা, তারও প্রতিষ্ঠানের নাম আমি এখানে দিয়ে রেখেছি। এরপরে চলুন আমরা পরবর্তী স্লাইডে যাব। পোস্টার ডিজাইন। আচ্ছা, বিশেষ করে ইসলামিক পোস্টার। তো পোস্টার ডিজাইনের জন্য আপনারা ইব্রাহিম কোব্বাদিকে ফলো করতে পারেন, উনি হচ্ছেন আমার সম্মানিত শিক্ষক। আমি সবারই নাম যেহেতু সরাসরি বলছি যেন সহজ হয় এই জন্য এইভাবে বললাম। তো পোস্টার ডিজাইনের জন্য আপনারা হচ্ছে স্যারকে ফলো করতে পারেন। তো উনি হচ্ছে আমার দৃষ্টিতে বাংলাদেশের মধ্যে হচ্ছে সবচেয়ে সুন্দর কি করেন, পোস্টার ডিজাইন করেন। তো তার প্রতিষ্ঠানের নাম আমি হচ্ছে এখানে দিয়ে রেখেছি। এরপরে চলুন আমরা দেখি পরবর্তী হলো বুক কভার ডিজাইন নিশে যারা কাজ করবেন তারা কাজী জুবাইর আহমদকে ফলো করতে পারেন। তিনি হচ্ছে আগে এক সময় হচ্ছে আমরা দেখতাম যে বুক কভারের মধ্যে শুধু হয়তো একটা মিনার অথবা একটা মসজিদ, একটা ফুল, এই জাতীয় জিনিস থাকতো, কিন্তু তিনি আসার পর এই বুক কভারের জগতে একটা আলোড়ন সৃষ্টি করেছেন বা ব্যতিক্রম ধর্মী কিছু এনেছেন, যে মসজিদ মিনার ছাড়াও যে আরও অনেক কিছু বুক কভারে থাকতে পারে এই জিনিসগুলো দেখিয়েছেন। আচ্ছা, এরপরে আসুন সোশ্যাল মিডিয়া ডিজাইন। যারা সোশ্যাল মিডিয়া ডিজাইন নিয়ে কাজ করতে চান তারা বন্ধন পোদ্দার অর্জুন ওনাকে ফলো করতে পারেন, উনিও হচ্ছে চমৎকার ডিজাইন করেন সোশ্যাল মিডিয়া। আচ্ছা, এরপর থাম্বনেইল ডিজাইন যারা শিখতে চান, বিশেষ করে ইসলামিক টাইপের থাম্বনেইল, যেটা গজল বা এই ইসলামিক সং এই জাতীয় জিনিসের মধ্যে ব্যবহার হয়, তো তারা আরাফাত মাহমুদকে ফলো করতে পারেন, ওনার প্রতিষ্ঠানের নামও এখানে দেওয়া আছে।
পরবর্তী যারা ফন্ট ডিজাইন শিখতে চান, ফন্ট মানে হচ্ছে এই যে এগুলো আর কি, মানে লেখা ডিজাইন যারা শিখতে চান তারা শরীফ বিন শিশির স্যারকে ফলো করতে পারেন। তো প্রত্যেকেই স্যার, কিন্তু আমি প্রত্যেকের হচ্ছে সরাসরি নাম ধরে বলছি যেন আপনাদের মানে বিষয়টা বুঝতে সহজ হয় এই জন্য। তো সবারই প্রতিষ্ঠানের নাম আমি দিয়ে রেখেছি। এরপরে হলো ব্র্যান্ডিং ডিজাইনের জন্য আপনারা হচ্ছে কারু ডিজাইন আছে, ওনাদেরকে হচ্ছে ফলো করতে পারেন। এছাড়াও আরও অনেকেই ব্র্যান্ডিং নিয়ে কাজ করে। তো এখানে দেখুন বিশেষভাবে যেটা আমি বলতে চাই এটা হলো বাংলাদেশে এমন আরও অনেক ডিজাইনার আছেন যারা খুব দুর্দান্ত ডিজাইন করেন, আছেন বিভিন্ন ক্যাটাগরিতে, আপনি তাদেরকে ফলো করতে পারেন। আমি হচ্ছে কয়েকটা আপনাদেরকে নমুনা হিসেবে দেখালাম যেন আপনাদের মানে জন্য সহজ হয়। আচ্ছা, এরপর চলুন পরবর্তী স্লাইডে যাই আমরা। আচ্ছা, আমি একটা পোস্ট করেছিলাম অনেক দিন আগে, এটা হচ্ছে গ্রাফিক ডিজাইনের কোন নিশে কাকে ফলো করব। তো এইখানে আমি লিঙ্ক দিয়ে রেখেছি, এই লিঙ্কটাও আমি আপনাদেরকে দিয়ে দিব গ্রুপে, যেন আপনারা হচ্ছে তাদেরকে ফলো করতে পারেন অথবা দেখতে পারেন অন্তত তাদের আইডিতে গিয়ে যে কীভাবে আসলে কি বলবো, এটা হচ্ছে আমরা একটু কৃতজ্ঞতা কম আছে আমাদের। ধরুন যে একজন ডিজাইনার, আমি হচ্ছে তার কাজ ফলো করি, হ্যাঁ ফলো করি, এখন তার কাজ কিন্তু আমি নিয়মিত ফলো করি, তার থেকে শিখছি। এখন সে যখন একটা জিনিস পোস্ট করেছে, আমি একটা লাইকও দিতে চাই না, আমি মনে করি লাইক দিলে তার কত না কত উপকার হয়ে যায় এই আর কি। কিন্তু এই যে একটা লাইক কমেন্ট, এটা করলে কিন্তু আমারই ফায়দা আসলে, কারণ আমি একটা লাইক দিলে পরবর্তীতে তার যেই পোস্টগুলো এগুলো আমার সামনে আরও বেশি বেশি আসবে, আমি নিজেই উপকৃত হব, এই হচ্ছে বিষয়। আচ্ছা, এরপরে আসুন, এরপরে হচ্ছে এখন আমরা আলোচনা করব, এতক্ষণ তো আমরা যেই প্রসেসটা আলোচনা করছিলাম এটা দিয়ে মূলত আমরা ইউটিউব থেকেই শিখব। তো ইউটিউব থেকে শেখার কিছু ভালো এবং মন্দ দিক আছে, কি কি সেটা সম্পর্কে জানব। ইউটিউব থেকে শেখার ভালো দিক একটা শুধু, এটা হলো ফ্রিতে শেখা যায়, শুধু একটাই ভালো দিক, আর কোনো ভালো দিক নাই। আর কিছু মন্দ দিক আছে, এটা নিয়ে এখন আলোচনা করব। এর আগে হেডলাইনটা যদি খেয়াল করেন, এখানে দেয়া আছে যে ইউটিউব নতুনদের জন্য নয়, স্কিল শিখুন শিক্ষকের তত্ত্বাবধানে। এই দুই লাইনের ডিটেল আমি আপনাদেরকে বলি। একটা হচ্ছে ইউটিউব কেন নতুনদের জন্য নয়। এইখানে ইউটিউবে কোর্স বা প্লেলিস্ট আপনি যাই বলেন, এই জিনিসগুলো থাকে অপূর্ণ, এটা পরিপূর্ণ থাকে না সাধারণত। আচ্ছা, কারণ হলো এটা বেশিরভাগ, কিছু তো অবশ্যই থাকতে পারে, বেশিরভাগ এমন। কারণ হলো যারা শেখায় হয়তো তাদের ম্যাক্সিমামেরই হয়তো কোর্স থাকতে পারে, পেইড কোর্স। তো ইউটিউবে যদি সব কিছু দেয় তাহলে পেইড কোর্সে এটার একটা ইফেক্ট পড়তে পারে, অনেকে মনে করেন, এই জন্য হয়তো তারা অসম্পূর্ণ প্লেলিস্ট দেন, ঠিক আছে। তো যেহেতু সম্পূর্ণই না, ওই ক্ষেত্রে আপনি তো সম্পূর্ণ বিষয়গুলো শিখতে পারবেন না। দুই নাম্বার হচ্ছে স্টেপ বাই স্টেপ শেখা যায় না। ইউটিউবে যে ভিডিওগুলো থাকে এগুলো মানে হচ্ছে একেবারে হাতে ধরে যে এখন আপনার এটা শেখা উচিত, এরপরে এটা শেখা উচিত, এরপরে এটা শেখা উচিত, এইভাবে থাকে না। হয়তো এলোমেলো অনেক ভিডিও থাকে, যার কারণে অথবা আমরা বুঝতে পারি না যে আমাদের কোন ভিডিওটা দেখার পর কোন ভিডিওটা আসলে দেখা উচিত, ঠিক আছে, এটা বোঝা যায় না। তো বিষয়টা আমাদের কাছে একটু এলোমেলো মনে হয়। এরপরে যেটা, এটা হচ্ছে লাইভ সাপোর্টের ব্যবস্থা থাকে না। ধরুন আপনি একটা ভিডিও দেখছেন, ধরেন প্রথম ভিডিওটা আপনি দেখছেন, তো দেখতে দেখতে হঠাৎ একটা বিষয় আপনি আটকে গেছেন, হ্যাঁ মানে যেই কাজটা করা হয়েছে হয়তো সেটা বুঝেননি, অথবা যেটা দেখাচ্ছে সেটা আপনি বুঝতে পারছেন না কোনো একটা কারণে। এখন আপনার ইনস্ট্যান্ট ওই শিক্ষকের সাথে যোগাযোগ করা দরকার, মানে যিনি শেখাচ্ছেন তার সাথে যোগাযোগ করার দরকার। তো আপনি তো ওনাকে মানে স্বাভাবিকভাবেই ওনাকে কানেক্ট করতে পারবেন না, বা ওনার সাথে সরাসরি আপনি যোগাযোগ করতে পারবেন না, এরকম সুযোগ থাকে না ইউটিউবে। আচ্ছা, যদি করতে পারতেন তাহলে হয়তো ওই ব্যাপারটা আপনি বুঝতেন এবং পরবর্তী ফাংশন আপনি শিখতে পারতেন। আচ্ছা, 4 নাম্বার যেটা, এটা হচ্ছে হোমওয়ার্কের ফিডব্যাক পাওয়া যায় না। অনেক ক্ষেত্রে কমেন্ট করার অপশন থাকে, অনেকেই বলেন যে আমি উত্তর দেই, কিন্তু আপনার ফিডব্যাক তো দরকার হচ্ছে ইনস্ট্যান্ট। যেমন আজকে আপনি জমা দিয়েছেন, আজকের ভেতরেই আপনার এটার ফিডব্যাকটা দরকার, ঠিক আছে। কিন্তু ইউটিউবে এটা পাওয়া যায় না। হয়তো আপনি একটা মেসেজ দিয়ে রেখেছেন, তিনি দেখেছেন 1 সপ্তাহ পরে, তো 1 সপ্তাহ পরে আপনাকে রিপ্লাই দিবে, আবার হয়তো আপনার মনে থাকবে না, আপনি দেখবেন আরও 1 সপ্তাহ পরে, তো 15 দিন পরে হচ্ছে ফিডব্যাক। তো এই জন্য মানে আপনার শেখার যে এনার্জি অতক্ষণ পর্যন্ত হয়তো থাকবেই না। এরপরে হচ্ছে নিয়মিত প্র্যাকটিসের চাপ না থাকা।
এটা হচ্ছে ইউটিউব থেকে শেখার একটা বড় প্রবলেম। তো আজকে আপনার খুব ভালো লাগছে, আজকে আপনি 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা প্র্যাকটিস করছেন, তো আরেক দিন আপনার ভালো লাগছে না, হ্যাঁ, ওই দিন আপনি প্র্যাকটিস করছেন না। তো যেটা দেখা গেছে যে যেদিন আমরা শেখাটা স্টপ করে দিই, যেমন আজকে ভালো লাগছে না তো আজকে শিখবো না, দেখা যায় তারপরের দিনও শেখা হয় না, তারপরের দিনও শেখা হয় না, এইভাবে আটকে যায়। এই জন্য যেহেতু একটা চাপ, প্রত্যেক দিনের প্রজেক্ট জমা দিতে হবে, এরকম যে একটা চাপ থাকে না, এর কারণেও অনেকেই শিখতে পারে না। পরীক্ষার ব্যবস্থা না থাকা, পরীক্ষা হলো নিজেকে যাচাই করার একটা মাধ্যম, তো ইউটিউবে তো পরীক্ষার ব্যবস্থা নাই। হ্যাঁ, আপনি নিজেকে যাচাই করবেন কীভাবে? আরেকটা বিষয় হলো কনফিডেন্ট তৈরি হয় না। আপনি অনেক ভিডিও দেখছেন, আপনি ধরেন 1 বছর 2 বছর 3 বছর 5 বছর যাবৎ ভিডিও দেখেন, এরপরেও আপনার মনের মধ্যে একটা খুঁত ভাব থেকে যাবে যে আমি কি আসলেই পরিপূর্ণ শিখতে পারলাম, আমি কি ক্লায়েন্টকে সার্ভিস দিতে পারবো, অথবা কিভাবে কি করতে হবে, কোন কোন ফাইলগুলো দেওয়া দরকার, কিভাবে দেওয়া দরকার, অনেক প্রশ্ন, মানে এখানে তো আমি একসাথে বলতে পারবো না, এরকম থেকে যায়, মানে কনফিডেন্টটা আসতে চায় না, এই আর কি। এবং লাস্ট যেটা প্রবলেম, এটা হলো যে সময় অপচয় হয় ইউটিউবে। যদি আপনি যান, যেমন আমি একটা সিম্পল জিনিস দেখাই, অনেকে আছে ডিটেল শিখতে চায়, কিন্তু নতুনদের জন্য আসলে ডিটেল না, ডিটেল হচ্ছে পুরাতনদের জন্য, এবং ডিটেল শিখতে কিন্তু আবার ভালো লাগে। এই জন্য নতুনরা কী করে, একটা ডিটেল ভিডিও পেলে সেটা শিখতে শুরু করে। যেমন আমাদের যে ইউটিউব চ্যানেলে আমি ভেবেছি হচ্ছে ডিটেল ভিডিওগুলো দেওয়া শুরু করব, এগুলো ফ্রিতে দিব। হ্যাঁ, আমার তাহলে পেইড কোর্সে আমি কী শেখাবো? ডিটেল বলতে আমি যেটা অনুমান করছি যে 100 ঘন্টা প্লাস হয়তো হবে, যে ফ্রি ভিডিওগুলো আমি আমার চ্যানেলে দিব, ঠিক আছে? তো এই যে 100 ঘন্টা আপনি ধরেন যে ভিডিও দেখলেন, অথবা আপনি বিভিন্ন চ্যানেলের ভিডিও দেখে ধরেন অনেক ভিডিও দেখলেন, হ্যাঁ, এই যে আপনি ভিডিওগুলো দেখতেছেন, আসলে আপনার কোনটা প্রয়োজন, কোনটা এখন প্রয়োজন না, হ্যাঁ, এই বিষয়গুলো কিন্তু বোঝা যায় না ইউটিউব থেকে। এই জন্য প্রচুর সময় অপচয় হয়। আমি একটা উদাহরণ সবসময় দিই, এটা হলো যে আমাদের টিম মেম্বারের মধ্যে 2 জন মেম্বারের কথা। একজন নিজে ওয়েব ডেভেলপমেন্ট শিখেছে, নিজে এখনো পর্যন্ত কোনো কোর্সে কোনো দিনও ভর্তি হয় নাই, নিজে শিখছে কমপ্লিট, এবং খুবই চেষ্টা করেছে এবং ভালো শিখেছে। হ্যাঁ, আরেকজন টিম মেম্বার আছেন, ওনাকে আমি পরামর্শ দিয়েছিলাম যে একটা কোর্সে ভর্তি হওয়ার পরে তুমি প্রথমে কোর্স থেকে শেখাও, এরপরে তখন আমাদের কোনো কোর্স ওরকম ছিল না, তখন হচ্ছে সে ভর্তি হয়েছিল, তো এরপরে তুমি ইউটিউব থেকে বা অন্যান্য জায়গা থেকে শিখবে। তো 2 জনেই শিখেছে। তো একজনের যেই কাজগুলো শিখতে 4 বছর সময় লেগেছে, ওই সেম কাজটা আরেকজনের হচ্ছে 3 থেকে 4 মাসে শিখে ফেলছে। এরকম মানে প্রচুর সময় অপচয় হয়। আরেকটা বিষয় যেটা বলতে চাই, এটা হলো যে ওই যে প্রথম স্লাইডে বলেছিলাম যে নতুনরা কি করবেন না, দৈনিক 3 ঘন্টার বেশি প্র্যাকটিস করবেন না। নতুনদের প্র্যাকটিস করতে খুবই ভালো লাগে, কারণ এখানে একটা মানে তার অনেক আগ্রহ থেকেই তো শেখে। প্র্যাকটিস করতে খুবই ভালো লাগে। প্রথম যদি মানে অনেকে আছে খাওয়া দাওয়া বাদ দিয়ে সারা দিন প্র্যাকটিস করছে, তো এইটা আসলে ভালো ফল বয়ে আনে না। হ্যাঁ, আমরা হচ্ছে মানে অনেক দিন যাবত হচ্ছে স্টুডেন্টদের সাথে আছি, তো অনেক স্টুডেন্টকে আমরা দেখেছি এরকম, যারা হচ্ছে চায় যে আমার কাছে প্রচুর সময় আছে, আমি শিখতে পারবো। তাদেরও উচিত না 3 ঘন্টার বেশি প্র্যাকটিস করা, কারণ বেশি প্র্যাকটিস করলে 2-3 দিনের মাথায় আপনার তিক্ততা শুরু হবে, তখন আপনার এটা শিখতে ইচ্ছে করবে না, পরে দেখবেন যে পুরো কেরিয়ারই বাদ, মানে এই সেক্টর আপনার বাদ দিতে হবে। এই জন্য নতুনরা 3 ঘন্টার বেশি ভুলেও প্র্যাকটিস করবেন না। যারা পুরাতন আছেন বা মিড লেভেলের আছেন, তারা চাইলে 5-6 ঘন্টা বা আরও বেশি সময় প্র্যাকটিস করতে পারেন, বরং তাদের আরও বেশি প্র্যাকটিস করাই উচিত। আচ্ছা, এই হচ্ছে বিষয়। আরেকটা বিষয় আমার মনে পড়লো, এখানে হয়তো কোনো স্লাইডে লেখা নেই, সেই জিনিসটা বলি। এটা হলো যে ভুলেও কোনো ধরনের ওই সস্তা প্যাকেজ এগুলো কিনতে যাবেন না। প্যাকেজ বলতে আমি কি দেখাচ্ছি, আমি তো আপনাদেরকে বলেই দিলাম যে রিসোর্স কোন জায়গা থেকে কালেক্ট করবেন। হ্যাঁ, তো ওইখান থেকে আপনি কালেক্ট করবেন। ভুলেও কোনো জায়গা থেকে রিসোর্স কিনতে যাবেন না, যেমন 10 জিবি ফাইল মাত্র 20 টাকায়, 100 জিবি ফাইল 99 টাকায়, এই সমস্ত কাজ ভুলেও জীবনেও করবেন না, ঠিক আছে? এটা হচ্ছে নতুনদের জন্য আমার পরামর্শ। এটা করলে কি হবে, করলে এটার কারণেই হয়তো আপনার আর শেখা হবে না, ঠিক আছে? 1 নাম্বার হলো আপনি যার থেকে কিনলেন সে তো অবৈধভাবে বিক্রি করছে, বিভিন্ন মার্কেট প্লেসের যেই জিনিসগুলো সে হয়তো ডাউনলোড করেছে, হয়তো সে প্রিমিয়াম সাবস্ক্রিপশনে নিয়ে ডাউনলোড করেছে, এরপরে আপনাকে দিচ্ছে,
কিন্তু তার তো অনুমতি নাই আপনাকে দেওয়ার। এটা হলো প্রথম কথা। 2 নাম্বার হলো এই যে 100 জিবি ফাইল আপনাকে দিল, এগুলো আপনি কয় দিনে চেক করবেন? বা চেক করে আপনি ধরেন যে আপনার একটা অ্যারো দরকার, তো আপনি কয় নাম্বার ফোল্ডারে গিয়ে এটা খুঁজে খুঁজে বের করবেন? বা তখন তো আপনার কাজই হবে যে 100 জিবি চেক করা, এখানে আপনার সময় চলে যাবে 1 সপ্তাহ। দরকার নাই তো এগুলো। এই জন্য আপনার যখন যেটা দরকার আপনি ওইটা সার্চ করে ডাউনলোড করে ফেলবেন। এতে আপনার সময় বাঁচবে, আপনার হার্ড ডিস্কের জায়গা বাঁচবে, ঠিক আছে? এবং আপনি অনৈতিকতা থেকে একটু দূরে থাকলেন। এটা ভালো, তো সব দিক থেকেই ভালো। এই জন্য ভুলেও এই সমস্ত জাতীয় জিনিস কিনবেন না। আপনি লিগেলি যদি কিনতে পারেন কিনবেন, না হলে ফ্রি রিসোর্স ব্যবহার করবেন। এরপরে আসেন, আর সফটওয়্যারের ক্ষেত্রে যেটা বলতে চাই এটা হলো যে গ্রাফিক ডিজাইনের কি হালাল এবং কি হারাম এই সম্পর্কে বই আছে, ঠিক আছে? এই বইগুলো একটু পড়ে নেবেন, তাহলে বুঝে যাবেন। সফটওয়্যারের ক্ষেত্রে যেটা আমি বই পড়ে জেনেছি, এটা হলো যে সফটওয়্যারগুলো বেশিরভাগ ক্ষেত্রেই বাংলাদেশি যারা আছে তাদের হলো এটা কেনার সামর্থ্য থাকে না। এক তো শুধু সামর্থ্য না থাকলেই যে আপনি ব্যবহার করতে পারবেন বিষয়টা এরকমও না। আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে, এটা হলো যে তাদের এটা ব্যবহার করার জন্য মৌলিক সম্মতি আছে, ঠিক আছে? তারা চায় যে এটা অনেক মানুষ ফ্রিতে ব্যবহার করুক, যার কারণেই তাদের প্রিমিয়াম সার্ভিসগুলো আরও অনেক মানুষ ব্যবহার করবে, ঠিক আছে? তাদের যেহেতু মৌলিকভাবে এটার সম্মতি আছে, এই জন্য মূলত ট্যাক্স সফটওয়্যারগুলো ব্যবহার করা যায়, ঠিক আছে? আর তাদের যদি এটাও না থাকতো তাহলে এটা ব্যবহার করা যেত না। তারা যদি এখনও চায় যে না আমরা বন্ধ করে দিব, কোনো ট্যাক্স সফটওয়্যার কেউ চালাতে পারবে না, এটা তাদের কয়েক দিনের ব্যাপার মাত্র। আচ্ছা, তো এখন যেটা বলবো এটা হচ্ছে ইউটিউব থেকে নতুনরা শিখতে পারে না, এটা আগেই বলেছি। এরপরেও দুইভাবে ইউটিউব থেকে উপকার আমরা পেতে পারি, এবং দুই সময় আপনি বলতে পারেন যে দুই সময় আমরা ইউটিউব থেকে উপকার পেতে পারি। আচ্ছা, কখন এটা, এই সময়টা কখন? একটা হলো কোর্স কমপ্লিট করার পর, 1 নাম্বার সময়। আচ্ছা, যদি আপনি কোনো জায়গা থেকে কোনো একটা কোর্স কমপ্লিট করেন এবং আপনি মোটামুটি ইন্টারমিডিয়েট লেভেলের কাজ জানেন, তখন আপনি ইউটিউবে সার্চ করে বিভিন্ন জিনিস খুব সহজেই খুঁজে পাবেন, এবং ইউটিউব থেকে আপনি নিজেকে নেক্সট লেভেলে নিয়ে যেতে পারবেন। যতটুকু আপনি শিখেছেন সেখান থেকে নেক্সট লেভেলে যেতে পারবেন। এবং দ্বিতীয় হলো কোর্সে ভর্তি হওয়ার আগে বা কোনো শিক্ষক থেকে শেখার আগে। আপনার যদি উদ্দেশ্য হয় এমন যে আমি কয়েকদিন পরে অমুক শিক্ষকের কাছে শিখবো, এখন হাতে যে কদিন সময় আছে আমি নিজে নিজে ইউটিউব থেকে কিছু বিষয় দেখি বা জানার চেষ্টা করি যেন আমার কাছে বিষয়গুলোকে পরিচিত মনে হয় এবং আমি সহজে শিখতে পারি। এই দুই পদ্ধতিতে আমরা ইউটিউব থেকে উপকার পেতে পারি। এবং 3 নম্বর যেটা বলবো এটা হচ্ছে এই যে নতুনদের বিষয় বলছি, নতুনরা শিখতে পারে না, এটা কেন পারে না এটা তো এতক্ষণ পর্যন্ত বললাম। এবং দেখা গেছে হয়তো এই যদি আপনি পরিসংখ্যান করেন, হয়তো আপনি শতকরা 1 জন পাবেন যারা শিক্ষক ছাড়া শুধু ইউটিউব থেকে শিখেছে, এবং তাদের ডেডিকেশন বা সব কিছু কিন্তু ঠিকঠাক থাকতে হবে, হ্যাঁ, তারপরে হয়তো শিখতে পেরেছে এই বাধাগুলো পার করে। এখন আপনি কিভাবে চিন্তা করবেন? আপনি কি ওই আপনি ধরেন 5%, একটু ম্যাক্সিমাম যেই সংখ্যাটা এটা ধরেন যে আপনি 5% মানুষ হচ্ছে ইউটিউব থেকে শিখে সফল হচ্ছে। এখন কি আপনি ওই 5%-এর দলে যোগ দিতে চান, নাকি হচ্ছে এই 95%-এর দলে শিখতে চান? ঠিক আছে, যদি আপনার খুব বেশি কনফিডেন্ট থাকে তাহলে আপনি অবশ্যই ইউটিউব দেখে শুরু করতে পারেন, আপনার তো টাকা খরচ করার প্রশ্নই আসে না। কিন্তু যদি আপনি যদি মনে করেন বা কয়েকদিন প্র্যাকটিস করার পর মনে হলো যে না আসলে নিজে নিজে হচ্ছে না, তাহলে আপনার যেখানে ভালো লাগে, যার থেকে ভালো লাগে, আপনি অবশ্যই সেই শিক্ষকের কাছ থেকে শিখতে পারেন। আচ্ছা, পরবর্তী স্লাইড। নিজেকে উন্নত করার জন্য বা কোনো কিছু শেখার জন্য ইনভেস্ট করা এটা খুবই ভালো প্র্যাকটিস, এটা খারাপ প্র্যাকটিস না। কেউ যদি আপনাকে বলে যে গ্রাফিক ডিজাইনকে আবার কোর্স করে শিখতে হয়, ইউটিউবে সার্চ দিলেই তো কত ভিডিও আসবে, দেখে দেখে শিখে ফেলবে, কি চমৎকার একটা পরামর্শ আপনাকে দিল। আচ্ছা, এখন আমার কথা হচ্ছে যে প্রথমে যেই ব্যক্তি আপনাকে পরামর্শ দিবে, সবার প্রথম আপনি তার প্রফেশন দেখবেন যে সে আসলে কি করে। সে যদি আপনার বন্ধু হয় এবং কোনো কাজের সাথে জড়িত না হয়, তাহলে আপনার তো কখনোই উচিত হবে না তার পরামর্শ গ্রহণ করা। কারণ হলো সে নিজে তো ডিজাইনার না, সে তো বুঝেই না গ্রাফিক ডিজাইন কী জিনিস, আপনি তার কাছে পরামর্শ চান। তার থেকে তো আপনিই ভালো বুঝবেন, কারণ আপনার আর আগ্রহ আছে এই সম্পর্কে, আপনি হয়তো কিছু ঘাটাঘাটি করেছেন, তার সম্পর্কে আপনি ভালো বুঝবেন, এই জন্য তার থেকে তো পরামর্শ চাওয়ার প্রশ্নই আসে না। 2 নাম্বার, কোনো একজন প্রফেশনাল ব্যক্তি থেকে আপনি পরামর্শ চাইলেন, হয়তো সে ডাক্তার, ইঞ্জিনিয়ার অথবা সরকারি কোনো কর্মজীবী, বড় অফিসার, হ্যাঁ, তার থেকে আপনি পরামর্শ চাইলেন, সে কোনো একটা সেক্টরে খুব ভালো করছে। তো আমার কথা হচ্ছে
সে তার সেক্টরে রাজ করছে বলেই গ্রাফিক ডিজাইন সম্পর্কে যে তার খুব বেশি ধারণা থাকবে এমন তো না। সে গ্রাফিক ডিজাইনের হয়তো প্রচার সামান্য না, মানে আমি যেটা বোঝাতে চাই মানে এসে তার হচ্ছে হয়তো জ্ঞান খুবই সামান্য। তাহলে সে তার কাছে যদি আপনি তার সেক্টর সম্পর্কে মানে পরামর্শ চান, সে আপনাকে হয়তো ভালো পরামর্শ দিতে পারবে, কিন্তু গ্রাফিক ডিজাইন সম্পর্কে সে আপনাকে ভালো পরামর্শ দিতে পারবে না। ঠিক আছে, কিন্তু হয়তো তারা আপনার শুভাকাঙ্ক্ষী, এটা অবশ্যই হবে যে যাদের কাছে আপনি পরামর্শ চাবেন তারা তো আপনার শুভাকাঙ্ক্ষী হবে, তারা আপনাকে ভালো বুঝে পরামর্শ দিবে। এখানে একটা জিনিস দেখে আপনাদেরকে, খুব সিম্পল। আচ্ছা, এটা দিয়ে হয়তো আপনার জিনিসটা মনে থাকতে পারে। দেখুন এখানে আমরা একটা প্লাস চিহ্ন দেখতে পাচ্ছি। ধরুন যে তারা আপনার শুভাকাঙ্ক্ষী, তারা আপনার ভালো চায়, তারা আপনাকে সুন্দর পরামর্শ দিয়েছে, কিন্তু তারা কিন্তু আপনাকে বাস্তবিক পরামর্শ দেয় নাই। যখন আপনি শিখতে যাবেন, যখন বাস্তবতা আপনার সামনে আসবে, তখন জিনিসটা উল্টে যাবে, এমন হয়ে যাবে, তখন এটা ক্রসে পরিণত হবে, মানে জিনিসটা ছিল প্লাস হয়ে যাবে ক্রস। ঠিক আছে, এই জন্য আপনি যদি কোনো মানে গ্রাফিক ডিজাইন এর বিষয়ে পরামর্শ চান, তাহলে অবশ্যই কোনো ভালো গ্রাফিক ডিজাইনার থেকেই পরামর্শ চাবেন। ঠিক আছে, আপনি গ্রাফিক ডিজাইনের সাথে জড়িত না এমন মানুষের কাছে গ্রাফিক ডিজাইনের পরামর্শ চাবেন না। আচ্ছা, এরপরে আসুন আরেকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিই। আজকে আমাদের ক্লাস শেষ হচ্ছে, 1 টাকায় গ্রাফিক ডিজাইন কোর্স ব্যাচ 2 এর ক্লাস আজকে শেষ হচ্ছে। তো আগামীকাল থেকে আমাদের যে 1 টাকা কোর্সের গ্রুপটা আছে, এটার মধ্যে ব্যক্তিগতভাবে আমি খুব বেশি সময় দিব না, বা বলতে পারেন অ্যাক্টিভ থাকবো না। ঠিক আছে, আবার যখন 3য় ব্যাচ শুরু হবে, যে কয়দিন লাইভ ক্লাস চলবে, তখন হয়তো আমি আবারও অ্যাক্টিভ হব। ঠিক আছে, তাহলে এই কয়দিন আপনারা কিভাবে সাপোর্ট পাবেন, একজন আরেকজনকে কীভাবে হেল্প করবেন। ধরুন কারো একজনের প্রবলেম হয়েছে, আর আপনারা হচ্ছে সেটা স্ক্রিনশট দিয়ে কি হেল্প লাগবে লিখে পোস্ট করবেন। আর এখানে অনেক মানুষ আছে হেল্প করার মতো, যাদের মন মানসিকতা খুবই ভালো। ঠিক আছে, তারা কি করবেন, মানে তারা আপনাকে অবশ্যই হেল্প করবে। ঠিক আছে, তাহলে একজন আরেকজনকে হেল্প করবেন এভাবে। 2 নম্বর হচ্ছে সবচেয়ে বেশি শেখা হয় কখন, যখন আপনি অন্যকে হেল্প করেন। একটা বিষয় যখন আপনি অন্যকে শিখিয়ে দিবেন, ওই বিষয়টা আপনি কখনোই কি করবেন না, মানে ভুলবেন না। ঠিক আছে, তো এই জন্য সবাই চেষ্টা করবেন একে অন্যকে হেল্প করার জন্য। এখন হচ্ছে আমাকে কখন পাবেন এটা বলি। এটা এর আগেও আমি বলেছি যে আমাকে কখন পাবেন, তার আগে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেওয়া প্রয়োজন। এটা হলো এই যে গ্রুপটা, এটা হচ্ছে শেখার জন্য, এবং সব সময় যেন শেখার পরিবেশটা সুন্দর থাকে। এই জন্য এই গ্রুপের মধ্যে কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা করার চেষ্টা করবেন না, কোনো ধরনের প্রমোশনাল পোস্ট করবেন না যে আমি অমুক জিনিসের সার্ভিস দেই, তো আমাকে আপনি হচ্ছে নক করতে পারেন, মেসেজ দিন, এগুলো কেউ করবেন না। আপনি যদি সুন্দর ডিজাইন করতে পারেন, ওই ডিজাইনটা এখানে পোস্ট করতে পারেন। পোস্ট করলে যখন কেউ দেখবে যে আপনি খুব চমৎকার ডিজাইন করেন, তখন ক্লায়েন্ট নিজেই আপনার সাথে যোগাযোগ করবে, আপনাকে বলে দিতে হবে না যে আমাকে মেসেজ করেন, সে আপনার সাথে মেসেজ করে যোগাযোগ করবে। তো কি বললাম, এখানে হচ্ছে কোনো ধরনের বিশৃঙ্খল সৃষ্টি করার মতো কোনো পোস্ট করা যাবে না, কোনো ধরনের গ্রাফিক ডিজাইন রিলেটেডের বাইরে এমন কোনো পোস্ট, কোনো ভিডিও, কোনো কিছু এই গ্রুপে দেয়া যাবে না। যদি কেউ এরপরেও দেন, তাহলে গ্রুপের পক্ষ থেকে তাকে ব্যান করা হবে, এবং অলরেডি অনেককেই কিন্তু করা হয়েছে। এটা হচ্ছে সবাই যেন খুব সুন্দর পরিবেশে শিখতে পারে, এই জন্য। এরপর চলুন বলি যে আমি আসলে কখন কখন থাকবো এই গ্রুপে। আচ্ছা, এটা হচ্ছে প্রতি মাসে একদিন আমি এই গ্রুপে ফ্রিতে লাইভ সাপোর্ট দিব। হ্যাঁ, ফ্রিতে লাইভ সাপোর্ট দিব 1 টাকার গ্রাফিক ডিজাইন কোর্সের গ্রুপে থাকবেন যারা, তাদেরকে। আচ্ছা, এই সময়টা কখন, প্রতি মাসের প্রথম সোমবার। হ্যাঁ, এটা যে কয় তারিখেই হোক। এর আগে হয়তো আমরা একটু জানাবো যে সোমবারের দিন কিন্তু সাপোর্ট দেওয়া হবে। হ্যাঁ, তো যাদের মানে সরাসরি আমার সাথে কথা বলার প্রয়োজন হবে অথবা সাপোর্ট নেওয়ার প্রয়োজন হবে, তারা হচ্ছে প্রবলেমগুলো নোট করে রাখবেন, মানে খুব বেশি বড় প্রবলেম হলে নোট করে রাখবেন এবং এটা ওই দিন দেখাবেন। তো এই হচ্ছে বিষয়। এর পরবর্তীতে চলেন আরেকটা জিনিস দেখাই, আরেকটা নোটিশ বলি আপনাদেরকে। এটা হলো যে গ্রাফিক ডিজাইন মাস্টার কোর্সে, আগে গ্রাফিক ডিজাইন মাস্টার কোর্সে যে 3টা লেভেল আছে, ওইখান থেকে প্রথম লেভেলের মধ্যে আগে আমরা একেবারে শূন্য থেকে শেখাতাম, মানে বেসিক টু অ্যাডভান্স বললে তো শূন্য থেকেই বোঝায়, তো শূন্য থেকে আমরা শেখাতাম। তবে আমরা এখন চেষ্টা করছি যে আমরা সেই কোর্সটাকে আরেকটু উন্নত করতে চাই বা আরেকটু আপডেট করতে চাই, যার কারণে আমরা এখন শূন্য থেকে আর শেখাবো না। শূন্য বলতে গ্রাফিক ডিজাইনের 0 থেকে, এটা আর শেখাবো না।
আমরা আরেকটু পর থেকে মানে ধরতে পারেন যে 1 থেকে আমরা শুরু করব। যারা গ্রাফিক ডিজাইনের একেবারে বেসিক কিছু কাজ জানে তারা ভর্তি হতে পারবে। তো বেসিক কাজটা এটা আমরা বুঝবো কিভাবে যে কে জানে, এটা হলো যারা অন্তত 1 টাকায় গ্রাফিক ডিজাইন কোর্সটা কমপ্লিট করবে, 2-1টা প্রজেক্ট নিজে নিজে করতে পারবে, এমন ব্যক্তিরা গ্রাফিক ডিজাইন মাস্টার কোর্সে ভর্তি হওয়ার সুযোগ পাবে। অথবা এই 1 টাকার কোর্স কমপ্লিট করেনি কিন্তু বেসিক কাজ সে জানে, 2-1টা প্রজেক্ট করতে পারে, এমন ব্যক্তিরাই মাস্টার কোর্সের লেভেল 1-এ ভর্তির সুযোগ পাবে। আচ্ছা, এরপরে একটা বিষয় আপনাদেরকে আবারও স্মরণ করিয়ে দিতে চাই, আমি গতকালকেও বলেছি, আজকেও স্মরণ করিয়ে দিচ্ছি। এটা হলো আগামী 2 দিন, মানে আগামীকাল থেকে, আগামীকাল 8 তারিখ, আগামী 2 দিন আমাদের গ্রাফিক ডিজাইন মাস্টার কোর্স লেভেল 1 এবং লেভেল 2-তে ভর্তি উৎসব। হ্যাঁ, লেভেল 2 এর জন্য ভর্তি চলবে এবং এর পরের দিন থেকেই ক্লাস শুরু হয়ে যাবে। তাহলে 8 মে প্রথম দিন, ভর্তি উৎসবের প্রথম দিন হলো 8 মে বৃহস্পতিবার, মানে আগামীকাল। আগামীকাল 50% ডিসকাউন্টে ভর্তি চলবে লেভেল 1-এ। ঠিক আছে, যাদের কিছুটা আর্থিক অসচ্ছলতা আছে তারা চাইলে কি করতে পারবেন, আগামীকাল 11,000 টাকার কোর্স 5,500 টাকায় এনরোল করতে পারবেন। আচ্ছা, পরবর্তী দিন হলো 9 মে। এই দিন ডিসকাউন্ট থাকবে 25% শুক্রবার। এটা হচ্ছে যাদের কোনো ধরনের আর্থিক অসচ্ছলতা নাই, তারা তো মূলত 11,000 টাকা দিয়েই ভর্তি হতে পারে, এরপরেও আমার পক্ষ থেকে এটা তাদের জন্য বিশেষ ডিসকাউন্ট। এই দিন তারা ভর্তি হতে পারবে। এটা হচ্ছে লেভেল 1-এ। আর লেভেল 2-তে শুধু একদিন ভর্তি চলবে, এটা হচ্ছে 8 মে। 8 মে কিন্তু লেভেল 1-এরও ভর্তি চলবে, 2-এরও ভর্তি চলবে, আর 9 মে শুধু লেভেল 1-এর ভর্তি চলবে। লেভেল 2-এর ভর্তি ফি হচ্ছে 6,000 টাকা ডিসকাউন্টে, 15,000 হচ্ছে মূলত ফি, কিন্তু 6,000 টাকা ডিসকাউন্টে ভর্তি হওয়া যাবে। তো এক নজরে যদি আমরা দেখতে চাই তাহলে 8 মে আমাদের কোর্স ফি তো 11,000, ডিসকাউন্ট পাওয়া যাবে 5,500 এবং ভর্তি হওয়া যাবে 5,500 টাকায়। আর 9 মে ডিসকাউন্ট পাওয়া যাবে 2,750 টাকা, ভর্তি হওয়া যাবে 8,250 টাকায়। আর এইটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার, তো এই নাম্বারে ফোনে যোগাযোগ করবেন সরাসরি। যদি কেউ বাহিরে থাকেন, এমন দেশে যেখানে হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল না, তারা হচ্ছে মানে হোয়াটসঅ্যাপ, অনেকে আছে যে হোয়াটসঅ্যাপে কি করতে পারেন না, হয়তো মেসেজ দিতে পারেন না, কিন্তু আবার কল দিতে পারেন না, অনেকেই দেখি, তো কল দিতে পারবেন। আবার মানে এই নাম্বারে আমার সব কিছুই আছে, ইমো, হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে সব কিছু আছে, তো চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। তবে আমাকে ইনবক্সে নক করে কোনো লাভ হবে না, কারণ আমি ইনবক্স খুব একটা চেক করি না। হ্যাঁ, আমাকে যদি পেতে চান তাহলে হোয়াটসঅ্যাপে নক করবেন, হোয়াটসঅ্যাপে নক করলেই হচ্ছে পেয়ে যাবেন। হোয়াটসঅ্যাপে সরাসরি ফোনও দিতে পারেন, আবার হলো এই নাম্বারে সরাসরি কলও করতে পারেন। ঠিক আছে, আমাদের আজকের ক্লাস এতটুকুই। তো এই স্লাইডের মাধ্যমে আমাদের গ্রাফিক ডিজাইন মাস্টার কোর্সের দ্বিতীয় ব্যাচ সমাপ্ত হলো। আমি আপনাদের কাছে সবার কাছে ব্যক্তিগতভাবে দোয়া চাই, সবাই আমার জন্য দোয়া করবেন, আর সবার জন্য শুভকামনা। যারা একা একা গ্রাফিক ডিজাইন শিখতে চান তাদের জন্য, যারা অন্য কোনো কোর্সে ভর্তি হয়ে শিখতে চান তাদের জন্য, যারা গ্রাফিক ডিজাইন মাস্টার কোর্সে ভর্তি হয়ে শিখতে চান তাদের জন্য। যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে এখন হাত তুলুন, একজন একজন করে প্রশ্ন করবেন, প্রশ্নোত্তর শেষে আমরা ক্লাসটা শেষ করব। যে হাত তুলতে হবে সবাইকে, যারা প্রশ্ন করতে চান হাত তুলতে হবে এবং একজন একজন করে আনমিউট করে প্রশ্ন করবেন। জি বলুন। সপ্তাহে কয়দিন ক্লাস হবে? সাপোর্ট কি আগের মতো? দুই প্রশ্ন একসাথে। কোথায় ক্লাস হবে? আপনাদের এই যে অনলাইন ক্লাস। আচ্ছা, আমাদের 1 টাকায় গ্রাফিক ডিজাইন কোর্সের ক্লাস আজকে শেষ হয়েছে। এগুলো প্রত্যেকটা ক্লাসের ভিডিও আমাদের কোর্সের যে ফেসবুক গ্রুপের ফিচারে দেয়া আছে, ওইখান থেকে আপনি নিয়ে দেখতে পারবেন। আর ওটা না, ওটা সামনে যেটা, সামনে জি সামনে যেটা আসতেছে। আচ্ছা, আমাদের প্রিমিয়াম ব্যাচ যেটা, এগুলো মাস্টার্স কোর্স, এগুলো একইভাবে হবে, একইভাবে ক্লাস হবে, শনি সোম বুধ, সপ্তাহে 3 দিন ক্লাস হবে। আমরা যারা এই 1 টাকার কোর্স শেষ করছি এরা লেভেল 1 এ ভর্তি হবে নাকি? হ্যাঁ, আপনারা যারা 1 টাকার কোর্স শেষ করেছেন তারা চাইলে লেভেল 1 এ ভর্তি হতে পারবেন।
ওকে, ধন্যবাদ। আসসালামু জি বলুন। ভাই, আমি আপনার যে আমরা যে কোর্সের যে ভিডিওগুলো যে আপনি করছেন তা আমি অনেক খোঁজাখুঁজি করছি, পাইছি না। একটু যদি আচ্ছা, দেখাই দিতেন এখন কি হ্যাঁ দেখা হ্যাঁ, যাচ্ছে। যদি না পান তাহলে আমার হোয়াটসঅ্যাপে নক করবেন, আমি হেল্প করবো সরাসরি। যে ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, এরপর প্রশ্ন থাকলে আনমিউট করে প্রশ্ন করতে হবে, না হলে আমরা ক্লাস শেষ করব। ভাই ভাই, কতদিন? 3 মাস না 6 মাস? আচ্ছা, আমি শুনতে পারছি না, খুবই আস্তে শোনা যাচ্ছে, তো শোনা যাচ্ছে না, একটু দেখেন মাইক্রোফোন চেক। মাস্টার কোর্সের কোর্সটা মানে 3 মাসের হবে না 6 মাসের? মেয়াদে আছে? মাস্টার কোর্সের প্রত্যেকটা লেভেল হচ্ছে 3 মাস, প্রায় 3 মাস, 30টা করে ক্লাস হয়। আর প্রতি সপ্তাহে 3 মাস? হ্যাঁ, সপ্তাহে 3 দিন ক্লাস। ভাই ওই সামনে যে ক্লাসটা, এই ক্লাস যে চলবে এটার মধ্যে যে কাজ শেখাইবেন, মানে যেমন কথা কথা যেখানে ইব্রাহিম কুবাদি ভাই অথবা মারুফ ভাইরা ডিজাইন করে যে ডায়েরি কাজগুলো করে, এই ধরনের কাজ দেখানো হবে কি? হ্যাঁ হ্যাঁ, এই ধরনের কাজ শেখানো হবে, তবে ডায়েরির কাজ শেখানো হয় আমাদের লেভেল 2-তে। হ্যাঁ, লেভেল 1-এ শেখানো হয় না। লেভেল 2-তে? হ্যাঁ, আরেকটা বিষয় খেয়াল করতে হবে, এটা হচ্ছে আমরা কাজের প্রসেসটা দেখাবো যে কিভাবে কিভাবে করতে হয়, এগুলোর জন্য হোমওয়ার্কও দিয়ে দেওয়া হবে, এগুলো দিয়ে প্র্যাকটিস করে আপনি একটি ডায়েরি কমপ্লিট করে ফেলতে পারবেন। তবে মানে প্রথমেই তাদের মতো কাজ আশা করা উচিত না, কারণ হচ্ছে তাদের কেরিয়ার কত বছরের। আমি যখন ভাইয়ের থেকে শিখেছিলাম তখন তার কেরিয়ার হচ্ছে 12 বছর প্লাস তখনই, আর এরপরে আমার হচ্ছে এখন প্রায় 7-8 বছর চলে গেল। ঠিক আছে, তো এটা বুঝতে হবে। আপনার কাজও সুন্দর হবে, আস্তে আস্তে সুন্দর হবে, প্র্যাকটিস করতে করতে হবে, কিন্তু আপনি পুরো ফুল প্রসেসটা শিখতে পারবেন ইনশাআল্লাহ। জি বলছি কি, ওই এই লেভেল 1-এর টাকা মানে কোর্সের ফি দিলে কি আমি কি লেভেল 2 আচ্ছা, 3 আমরা একটু সব বলি আমি, মিলিয়ে আপনার করতে কথা পারবো? হচ্ছে আমি আসলে স্পষ্ট শুনতে পারছি না, যার কারণে কি উত্তর দিব মানে সঠিক উত্তর তো দিতে পারবো না। এই জন্য হলো আপনি হোয়াটসঅ্যাপে আমাকে একটু নক দিন, আমি আপনার সাথে ওইখানে মেসেজ করব, অথবা সরাসরি কল দিলেও কথা বলতে পারবো। আরেকটা কথা বলে আজকের কোর্সটা শেষ করতে চাই বা ক্লাসটা শেষ করতে চাই, এটা হলো যে আমি এই কোর্সে ব্যক্তিগতভাবে চেষ্টা করেছি যেন বেসিক হলেও যেন একটা পরিপূর্ণ গাইডলাইন আপনি পান, এবং এটার সাথে যেন অন্য কোনো কিছুর কানেকশন না থাকে। অনেকেই মনে করেন যে ফ্রি কোর্স করাচ্ছে এর মানে বোধহয় হচ্ছে তার কোর্সের দিকে ডাকছে, বিষয়টা এরকম না। আমি হচ্ছে যতটুকু ফ্রিতে দেওয়ার আপনাদেরকে খুব মানে স্মুথলি ফ্রিতে দেওয়ার ট্রাই করেছি, অথবা কি বলে এটাকে, মানে খুব আন্তরিকভাবে ফ্রিতে দেওয়ার চেষ্টা করেছি। আর যেহেতু আমিও কোর্স করাই, এজন্য আমার কোর্সটা হচ্ছে, আমার কোর্স সম্পর্কে আপনাদেরকে জানিয়েছি। আর আপনারা চাইলে অবশ্যই অন্য কোনো কোর্সেও ভর্তি হতে পারেন, তবে আপনারা যেন নিজেকে যাচাই করতে পারেন, শিক্ষককে যাচাই করতে পারেন, এই জন্য এই কোর্সটা অবশ্যই আপনাদের উপকৃত করবে ইনশাআল্লাহ। ঠিক আছে, আমি আজকের মতো এখানেই শেষ করছি।